রহমতুল্লাহ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমাকে কি শুনতে পাচ্ছেন কিনা? জি, আহ, আলহামদুলিল্লাহ হযরত, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনি স্ক্রিন আলহামদুলিল্লাহ, শেয়ার করার পারমিশন দেয়া আছে, দেখবেন। আশা করছি পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাকে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে অ্যাডমিন করে দিচ্ছি। আপনি শুরু করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আহমেদ ওয়ানসল্লি আলা রসুলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের নাজিরাতুল কোরআন আয়োজনের আজকের যে ওয়ার্কশপ চলছে, সেই ওয়ার্কশপের প্রথম ক্লাস শুরু হচ্ছে। আপনাদেরকে আহ, ধারাবাহিকভাবে 3টি ক্লাস নেওয়া হবে এবং সেই প্রত্যেকটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করবো যে আসলে এত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলবো। তার পরবর্তীতে আমরা আসলে আমি খুব একটা বেশি আহ প্রাথমিক পর্যায়ে কথা বলবো না, সরাসরি ক্লাসে চলে যাব যাতে আপনাদের সময়গুলো কোনোভাবেই অপচয় না হয়, কারণ অলরেডি 9টা 12 বাজে। এবং আপনাদের জায়গা থেকে ধৈর্য ধরার বিষয়টা আসলে বারবার বলবো যে আপনারা লাস্ট পর্যন্ত সবাই থাকবেন, যাতে পুরো ক্লাসের যেই বিষয়ভিত্তিক আলোচনাগুলো থাকবে এবং সবার কাছ থেকে তেলাওয়াত এবং পড়াগুলো নেওয়ার বিষয় থাকবে, সবগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং আপনাদের কাছ থেকে সেগুলো নিতে পারি। তো আমরা আহ পবিত্র কোরআন সবাই তেলাওয়াত করি এবং শিখি। এখানে আশা করি যারা উপস্থিত আছেন বেশিরভাগই হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, তাই তো? কারণ আমাদের হচ্ছে নাজিরাতুল কোরআন আয়োজন বা আমাদের বাংলা ইকরা একাডেমির যে পথ চলা, সেই পথ চলা সর্বপ্রথম আমরা যে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল এখন অবধি আমাদের একদম বিগিনার লেভেলের যারা আছে তাদেরকে নিয়েই শুরু হয়েছিল, এবং এখন অবধি আমরা লেভেল 1 2 3 কন্টিনিউ করছি এবং লেভেল 4ও আমাদের ইতিমধ্যে ইনশাল্লাহ শুরু হবে। এবং লেভেল 3 যেই কার্যক্রম, সেখানে আমাদের যে বিষয়গুলো কমপ্লিটলি সবাই মেনটেন করে চলে, সেটা কিন্তু প্রথম যাত্রাই হচ্ছে আপনারা একদম লেভেল 1-এ যারা অংশগ্রহণ করেন। তো সেক্ষেত্রে আমাদের এই ওয়ার্কশপ থেকেই মূলত আমরা লেভেল 1-এর যে বেচগুলো আছে সেখানে আমরা নিয়ে থাকি। এবং এই যে আমাদের লেভেল 1-এর কার্যক্রম আমরা কিভাবে ক্লাসগুলো নেই, সেগুলোর একটা ডেমো বা ট্রেইলার বলা চলে আমাদের হচ্ছে এই ক্লাসগুলো, বিশেষ করে ওয়ার্কশপের ক্লাসগুলো। তো সেক্ষেত্রে আপনাদের আহ আহ, গতানুগতিক ধারা আগে যেইভাবে আমরা ওয়ার্কশপগুলো নিয়েছিলাম সেখানে অনেক অংশগ্রহণকারী ছিল, যার কারণে সবাইকে প্রপারলি আমাদের মনে হচ্ছিল যে আসলে কোয়ালিটির ইনশিওর করা যাচ্ছে না, যার কারণে আপনাদের জায়গা থেকে একদম A to Z যারা যারা উপস্থিত আছেন সবার কাছ থেকে পড়া নেওয়া হবে এবং সবাইকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে। কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা করতে পারবেন, সেই সুযোগ এখানে দেওয়া থাকবে। সেই জন্য আমাদের 2টা সেশন হবে। ফার্স্ট সেশনে আমরা আহ যে তাজবিদের আলোচনা আছে সেই তাজবিদের আলোচনা থাকবে এবং তেলাওয়াত আপনাদেরকে আমি বলবো। সেই তেলাওয়াতের আজকের যে আলোচনা থাকবে, আলোচনার আঙ্গিকে তেলাওয়াত গুলো আমি শোনাবো এবং আপনাদের কাছ থেকে তেলাওয়াত নিব। তেলাওয়াত নেওয়ার যে পার্ট থাকবে সেটা হচ্ছে সেকেন্ড পার্ট বা সেকেন্ড সেশন। সেই সেকেন্ড সেশনের আহ আপনাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে আমি তেলাওয়াত নিব ইনশাল্লাহ, এবং কার কোন কোন জায়গায় প্রবলেম আছে এবং কে কোন স্টেপে আছেন সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমি সরাসরি আলোচনার মধ্যে চলে যাচ্ছি। কোরআন তেলাওয়াত আমরা সবাই করি। কোরআন তেলাওয়াত করার প্রথম স্তরই আমরা জানি যে কায়দা। আমরা যখন কায়দা পড়ি আলিফ বাতা থেকে শুরু করে আমরা কিন্তু প্রথমে হরফ আমরা বোঝার চেষ্টা করি। হরফ থেকে আমরা পরবর্তীতে যে শব্দ, একটা হরফ থেকে আরেকটা হরফ যুক্ত হয়ে তখন আমাদের একাধিক হরফ যুক্ত হয়ে আমরা শব্দ গঠিত হয়, এই শব্দ আমরা বোঝার চেষ্টা করি। শব্দের পর আমরা আসি যে আয়াত। ওকে, আয়াত বা সেন্টেন্স, যেই সেন্টেন্সটা আমরা তেলাওয়াত করছি সেটা আমরা তৃতীয় স্টেপে গিয়ে বুঝি। কিন্তু কখনোই এমনটা সম্ভব না আপনি আয়াত তেলাওয়াত করছেন বা কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার হরফে সমস্যা, শব্দের সমস্যা, আপনি আয়াত তেলাওয়াত করতেছেন, এটা কোনোভাবেই ঠিক হবে না। আপনাকে আগে সর্বপ্রথম হরফের দিকে খেয়াল রাখতে হবে।
আর এই হরফ যখন আপনার একুরেট হবে সেটা কিভাবে হবে সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে, এবং আপনাদেরকে প্রাথমিক তেলাওয়াতের যেই স্টেপ থাকবে সেই স্টেপের মধ্যে আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমরা যখন হরফ শিখবো, হরফ শিখার ক্ষেত্রে আমাদের সামনে আসে সর্বপ্রথম মাখরাজ। আমরা জানি ছোটবেলা থেকে আহ একটু আহ আমাদের সাউন্ডটা একটু মিউট করে রাখবো। ফাইনাল ফাইনাল হক সাউন্ড রাখেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আসলে ফাইনাল হক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? অ্যাডমিন হিসেবে আমি আপনার এখান থেকে তো থাকতে মিউট পারলে করা হয়তো যায়, আমি আপনি মিউট পারতাম। করে দেন, আপনি মিউট করে দেন। আমি মিউট করার পারমিশনটা পাচ্ছি না, এজন্য পারতেছি না আসলে। আপনার তানজিম ভাইকে আমি একটু আহ, ওনারে এখানে কনসেন্ট্রেশন নাই, আপনার হোস্টকে বলে দেন যে মিউট করে রাখুক। আচ্ছা এখনই আপনাদেরকে দিচ্ছি। আপনাদের আসলে যে এখানে ফাইনাল ফাইনাল হক, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা আমি তো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসলে এই জন্য। জি জি একটু মিউট মিউট হচ্ছে না, একটু মিউট করার পারমিশনটা পাচ্ছি না। চিনিস মাটুল চিনিস এখনই মিউট করে দিচ্ছি ওনাকে। আরাম করা জায়গা থেকে দুইজনে মিলে 20-20 40 টাকা বলে 100 টাকা দাম না একটু কমন সেন্সের অভাব আপনাদের, যারা যদি এই তাই পাঁচ হারাম মিনিট দাদা করে কোথাকার হয়ে যাচ্ছে। আমাদের আসলে এই কোরআনের জায়গা থেকে আমরা ভাই চেষ্টা আসছি আমরা, আল্লাহ মাহবুব জানে। ওস্তাদ জি অ্যাডমিনকে বলেন মিউট করে ক্লাস দেওয়ার এই জন্য জায়গায় যদি এসে যদি এই অবস্থা হয় আসলে খুবই দুঃখজনক। যাই হোক, খুব দ্রুতই ওনাকে হয়তো রিমুভ করা হবে কিংবা আহ বিক্ষোভ করা হবে। এমনটা আমার কি কখনোই হয়নি আপনাদের সাথে এই ফার্স্ট। ওইখানের জন্য একটা আলাদা চাদর লাগবে। কোন প্রয়োজনে তাদের লাগে ওই চাদর মেলা বছর আগে গাড়ি লাগে। বেশি ঢং ক্লাস দেখা করতে না পারছি না, ক্লাস করতে পারছি মানে না আমাকে নিয়ে যা কাইটা বিছাই দাও তাহলে সবচেয়ে ভালো হবে তোমার এই যে অবস্থা বাপরে বাপ আইনাল হক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আপনি একটু কাইন্ডলি মিউট করুন, আপনার জন্য ক্লাসে কোনোভাবেই ক্লাস করানো হচ্ছে না। আপনি কি মিউট করতে পারছেন? ধন্যবাদ। আচ্ছা, এছাড়া আমাদের যারা আনমিউট আছে আমরা মিউট করে রাখবো। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা যখন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে সর্বপ্রথম আসে মাখরাজ। আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসছি, মাখরাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আজীবন মুখস্থ করে আছি 17টা মাখরাজ। কিন্তু আমাদের জন্য আহ একটা বিষয় সবসময় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে মাখরাজ আমরা শিখছি বাট তেলাওয়াত কেন আমাদের শুদ্ধ হচ্ছে না। এই প্রশ্নটা যখন আমরা আমাদের সামনে আনবো তখন দেখবো যে আমাদের মাখরাজ গুলো জানছি কিন্তু মাখরাজের পরে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে সিফাত। সেটা আমাদের প্রপারলি জানা হয় না। সিফাত জিনিসটা কি আমি সেটা নিয়ে বলবো, এবং মাখরাজ কি সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে আজকে আলোচনা করব। একটা আরেকটা ছাড়া কখনোই আপনার সম্ভব না যে আপনি হরফটাকে প্রপারলি আপনার আহ তেলাওয়াত থেকে আনবেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি যখন বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আবার আমি যখন বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা যদি কেউ পড়েন, সেই লোকটা যদি 17টা মাখরাজ মুখস্থ করে বসে আছে, হরফ এক একটাকে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে পারছে প্রপারলি, বাট তেলাওয়াতের সময় আনতে পারতেছে না। এখন আমি যদি বলি আপনাদেরকে এখানে কি কি ভুল গেছে, আপনি কিন্তু বলবেন যে এখানে ভুল গেছে যে অশুদ্ধ হচ্ছে, এতটুকুই বুঝবেন। এর বাহিরে অন্য কিছু বুঝতে গেলে আপনার জন্য খুব প্রবলেম ফেস করতে হবে। কারণ হরফ উচ্চারণের জায়গা বা স্থান, হ্যাঁ, সেটা হচ্ছে মাখরাজ। এখানে দেখেন আমরা মাখরাজ কাকে বলে এটা নিয়ে একটু আগে আলোচনা করি। তার আগে একটু বলে রাখি, কোরআন তেলাওয়াতের জন্য মূলত 4টি বিষয় আমাদের জানা খুব প্রয়োজন। সেই 4টি বিষয় কি কি? মাখরাজ 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সিফাত,
3 নাম্বার মাদ গুন্না, 4 নাম্বার হচ্ছে মাকামাত। এগুলোকে আলাদা আলাদা ভাবে যদি আমি আপনাদেরকে একটু বর্ণনা করে বলি, মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান বা জায়গা, যেখান থেকে আপনি হরফটা উচ্চারণ করছেন সেটা হচ্ছে মাখরাজ। বাট এটা কোনোভাবেই আইডেন্টিটি না এই হরফের, বা পরিচয় না, পরিচয় কখনোই বহন করে না। ওকে, আপনার হরফের পরিচয় তখনই বহন করবে যখন আপনি হরফটাকে জানবেন সেটা কে। আমি সাপোজ বললাম হচ্ছে এটা হচ্ছে সদ, সদের মাখরাজ আমি জানলাম কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, কিন্তু এটা কোনো সদের পরিচয় না। সদের পরিচয় হচ্ছে এটা কি মোটা নাকি চিকন, নাকি এই হরফটা শক্ত নাকি নরম, এটা হচ্ছে পরিচয়। কারণ প্রতিটা মানুষের এক একটা বৈশিষ্ট্য থাকে, তাই না? এই বৈশিষ্ট্যের আলোকে আপনি সেই মানুষটাকে জাজ করেন। ঠিক প্রতিটা হরফের এক একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য বা গুণ। এই বৈশিষ্ট্য বা গুণকেই বলা হয় হচ্ছে সিফাত। আমি আরো সহজ করে বলি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ, 29টা হরফের মাখরাজ আছে কয়টি? 17টি। কিন্তু আপনি এই 17টি মাখরাজের মধ্যে এমনও আছে যে একই মাখরাজের 3টা হরফ, বাট 3টা হরফের পরিচয় ভিন্ন। এটা কোনোভাবেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এই যে সদ সিন জা বা ত দাল তা, এটা একই একই মাখরাজ থেকে উচ্চারণ হয়, তাই না? আমরা জানি এটা অনেকেই। তারপরে হচ্ছে ল দাল সা, 3টা হরফের মাখরাজ একই, কিন্তু 3টা হরফের মাখরাজ যদি একই হয় তাহলে 3টা তো একই হরফ হওয়ার কথা ছিল, 3টা আলাদা আলাদা হরফ। এই আইডেন্টিফাই আমরা কিভাবে করব? এই করার যে প্রসেস সেটাই হচ্ছে সিফাত। সিফাত থেকে আমরা জানতে পারি যে সদ সিন জা কিংবা জ জাল সা যদিও 3টা আলাদা হরফ, বাট এই 3টা কিন্তু একই রকম না, 3টার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। আমি আরেকটু সহজ করে বলি, আমরা 1 নাম্বার মাখরাজ সবাই জানি, তাই না? হামজা হা। কিংবা 2 নাম্বার মাখরাজ আমরা জানি আইন হা। এখন দেখেন 2 নাম্বার মাখরাজ, এই যে কণ্ঠনালী, আমাদের কণ্ঠনালীর মাঝখান থেকে আইন হা উচ্চারণ হচ্ছে। এখন আইন হা একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, এটা শুধু মাখরাজ, এটা আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসতেছি। হলকের মধ্যখান থেকে আইন হা। কিন্তু আইন হা এই 2টা হরফের পরিচয় কি এক? না, এই 2টার ভিন্ন ভিন্ন পরিচয় আছে, যে পরিচয়টা আমি পাবো সিফাত থেকে। এখানে 2 নাম্বার যেই গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে 2 নাম্বার বিষয়টা কিন্তু সিফাত। আমি এখানে কার্সার দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সিফাত। এই সিফাতের মধ্যে হচ্ছে আইডেন্টিফাই করা যাবে এই 2টা হরফের পার্থক্য। সেটা কিভাবে বুঝবো? যেমন আইন হরফটা হচ্ছে শক্ত হরফ, এই শক্ত হরফের সিফাতের আলোকে যদি বলি সেটাকে বলে সিদ্ধার হরফ, সিদ্ধার হরফ। আবার আইন হরফটা হচ্ছে চিকন হরফ, এটা যদি আমি সিফাতের আলোকে বলি তাহলে এটা হবে যে আহ আহ কোনোভাবেই এটা মুস্তালিয়ার হরফ না। আর হা হরফটা হচ্ছে নরম হরফ, হ্যাঁ হ্যাঁ, আপনি এটা গায়ের জোর দিয়ে বলতে পারবেন না। এবং এই হা হরফটা হচ্ছে চিকন হরফ, মানে মুস্তালিয়ার হরফ না। এবং এই হরফটা হচ্ছে আহ নরম হরফ, মানে হামসের হরফ। এখন নামগুলো আপনাদের জন্য অপরিচিত লাগতে পারে কিংবা আপনাদের জন্য নতুন মনে হইতে পারে, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে একটা জাস্ট আপনাদেরকে আহ এই যে মাখরাজ এবং সিফাতের পার্থক্য বোঝানোর জন্য বলতেছি। কিন্তু আপনাদেরকে ইনশাল্লাহ এই যে পরবর্তী আলোচনার মধ্যে আস্তে আস্তে সিফাতগুলো নিয়ে বলবো যে কোন সিফাতটা কি, কোন মাখরাজটা কি, এগুলো বিস্তারিত আলোচনা করবো। সুতরাং কোনোভাবেই আপনাদের চিন্তার কোনো কারণ নাই যে এটা কি বললো হামস কি বললো, সিদ্ধা কি বললো। কেউ যদি আগে শুনেও থাকেন কোনো প্রবলেম নাই, কেউ যদি মাত্র শুনে থাকেন কোনো চিন্তার কারণ নাই। এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো। তো প্রাথমিক বিষয়টা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বলবো যে আমি যে এতক্ষণ ধরে বললাম মাখরাজ এবং সিফাতের পার্থক্যটা, সেটাকে আপনারা সবাই ধরতে পেরেছেন কিনা? মাখরাজ হচ্ছে হরফের উচ্চারণের যে জায়গা, যেখান থেকে হরফগুলো উচ্চারণ হয়। প্রতিটা হরফের উচ্চারণের জায়গা কিন্তু ভিন্ন ভিন্ন। এমন হইতে পারে একই জায়গা থেকে 3টা হরফ উচ্চারণ হচ্ছে, বাট 3টার আইডেন্টিটি ভিন্ন, 3টার পরিচয় ভিন্ন। যে পরিচয়গুলো আমরা জানতে পারি সিফাতের মধ্যে থেকে। সিফাত জানার মাধ্যমে আমরা বুঝতে পারি 3টা হরফের বৈশিষ্ট্য যে 3 রকম। এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা ইনশাল্লাহ হরফের পূর্ণাঙ্গ পরিচয়টা পাবো ইনশাল্লাহ। এবার আমরা আসি মাদ গুন্না। যখন আমরা হরফ নিয়ে জানা শেষ, আমাদের প্রাথমিক স্তর আমাদের জানা কমপ্লিট। আপনি
সহজ চিন্তায় আপনার জন্য একটা কথা বলি। আমাদের হচ্ছে বাংলাদেশের যেই একটা কালচার বা আমরা যেভাবে আসলে আহ গতানুগতিক ধারায় বেড়ে উঠতেছি, আমাদের কিন্তু নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা একটা বই আছে, সেই বই দিয়ে আমরা আজীবন পড়ে আসতেছি। কিন্তু দুঃখজনক হচ্ছে এটাই যে এই নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা, এটা কিন্তু এই বইটার কিন্তু কোনো ধরনের সংস্করণ বা নতুনত্ব আর আসে নাই, বা এটাকে আলাদাভাবে বিভাজন করা হয় নাই যে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ তাদের জন্য একরকম, কিংবা যারা অ্যারাবিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা এটা নিয়ে থিসিস বা গবেষণা করবে তাদের জন্য একরকম, আহ উচ্চতর পর্যায়ের আছে, কিংবা যারা আহ শুধুমাত্র নামাজ পড়তে পারলেই হয়েছে এটার জন্য শিখবে তাদের জন্য একরকম। এটা কোনোভাবেই কিন্তু বিভাজন নাই, যার কারণে আমরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করি, আমরা বুঝতে পারি না আসলে আমার জন্য কতটুকু প্রয়োজন। কারণ এটা তো বের করা হয়েছে যে মাদ্রাসার জন্য, কিন্তু এটা যখন জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষের সামনে আসে তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় বোঝা। সেজন্য আমরা আসলে সিফারটা কখনো আমাদের সামনে আসে না। হ্যাঁ, এবং সিফারটা যে একটা বিগিনার, আচ্ছা জুবাই ভাই, আপনি বলতে পারবেন? যদি আমরা আমাদের ক্লাসে কনসেন্ট্রেশনে না রাখতে পারি তাহলে ক্লাসে ঢোকার তো কোনো প্রয়োজনই নেই। এবং আপনার কারণে যদি আরেকজন ভাইয়ের কোনো ক্ষতিগ্রস্ততা হয় ক্লাসের মধ্যে, যদি আপনার ইন্টারফেয়ারের কারণে যদি ক্লাস যদি আসলে ব্যাহত হয়, সেক্ষেত্রে তো আসলে আরেক ভাই কষ্ট পাবে, সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। তো আপনারা একটু কাইন্ডলি নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন অবশ্যই। আমি যেখানে ছিলাম, তো এই যে নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা বইগুলো আমাদের সামনে ছিল এবং আছে, যেগুলোর কারণে আমরা আসলে পার্থক্য করতে পারি না আমরা আসলে কতটুকু প্রয়োজন। তো সেই জন্য এই কথাটা কেন আনলাম, আমি একটা কারণে আনলাম। আমি কেন কোরআন শিখছি আপনাদেরকে যদি এখানে আনি, এখানে যদি যারা আছেন সবাইকে যদি একটা প্রশ্ন ধরি যে আপনারা কেন এখানে আসছেন, আপনারা নিশ্চয়ই কোরআন শিখতে আসছেন। কোরআন কেন শিখবেন? নিশ্চয়ই নামাজ যাতে শুদ্ধ হয় এবং আপনার জীবনটা যাতে সুন্দর হয়, তাই না? এর বাহিরে কোনো অ্যান্সার আছে কি নাই? কোরআন তেলাওয়াতের জন্য বলতেছি, তেলাওয়াত শুদ্ধ করার জন্য দুইটা হজরত, বিষয় থাকে। আসসালামু আলাইকুম। আপনাকে জি হোস্ট করে দেয়া হয়েছে, আপনি এখন থেকে পুরোটা কন্ট্রোল করতে পারবেন ইনশাল্লাহ। জি জি দুঃখিত, একটু দেরি হয়ে গেল। জি জি। জি। যে জায়গায় আমি ছিলাম, আবার বলছি, আগে আমাদের গোলটা সেট আপ করতে হবে ঠিকঠাক মতো, যে আসলে আমি কেন এখানে আসছি। না হলে কিন্তু আপনি এখানে আসার কোনো ফায়দা নাই। হয়তো ক্লাসে এটা মনে হইতে পারে ক্লাসের কথার বাহিরে কিছু আলোচনা, বাট এটা আমি সবার কাছ থেকে একটা ধারণা নিতে চাই এবং সবাইকে এই জিনিসটা একটু বদ্ধমূল করতে চাই, যাতে আমার আলোচনাগুলো আপনি ঠিকঠাক মতো নিতে পারেন এবং আপনার জন্য যদি চিন্তার জায়গাটা অনেক বড় থাকে। তো আমরা কিন্তু কোরআন শিখতে আসছি আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য, নামাজটাকে শুদ্ধ করার জন্য। নামাজ যদি অশুদ্ধ হয় আপনার জীবনটা অশুদ্ধ। নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এবং আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমরা জানি কিয়ামতের যে হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজে। এখানে অন্য কোনো কিছু হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম হিসাব নেবে নামাজে, যে আপনি আপনার কি নামাজ ঠিকঠাক ছিল কিনা, লাইফে কত ওয়াক্ত নামাজ কাজা গেছে, কি হয়েছে না হয়েছে, একমাত্র নামাজের হিসাব আগে নিবে। এটা তো সরাসরি আমরা জানি সহিহ হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এবং আমরা জানি কোরআনে এমন কিছু পাঠক আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। আপনি তাই বলে এটা না আপনার যেমন ইচ্ছা তেমন তেলাওয়াত হচ্ছে সেটা দিয়ে আপনি নামাজ পড়তেছেন নামাজ শুদ্ধ হয়ে গেল, কোনোভাবে এটা সম্ভব না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত শুদ্ধ হওয়া জরুরি, কারণ আমরা জানি নামাজ অশুদ্ধ হওয়ার জন্য সর্বপ্রথম যেই কারণ, সেই কারণটা কিন্তু নামাজে অশুদ্ধ পড়া, এটাই কিন্তু আসে। তো আপনার নামাজে যদি শুদ্ধতার দরকার, আপনার লাইফটাকে শুদ্ধ করতে হবে, নামাজ শুদ্ধ করতে হবে, নামাজ শুদ্ধ করার জন্য আপনার তেলাওয়াত শুদ্ধ করতে হবে। এটাই তো আমাদের একটা টাইমলাইন। আমরা এইভাবে যদি আগাইতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম আসে যে কোরআন শুদ্ধ হওয়াটা জরুরি। আর কোরআন শুদ্ধ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, যেই জায়গাগুলোতে প্রবলেম হওয়ার কারণে আসলে অর্থ ব্যাহত হয়, অর্থগুলো এদিক সেদিক হয়ে যায়, লাহনে জলি হয়ে যায়, সেগুলোতে আগে আমাদের নজর দেওয়া, ফোকাস করা। এই যে এতগুলো কথা বলার মূল পয়েন্ট হচ্ছে এটা। সেখান থেকে যদি আমি একটু চিন্তা করতে চাই, আমার সর্বপ্রথম আসবে হরফের কথা। হরফ যদি আপনার একটা হরফ থেকে আরেকটা হরফে চলে যায়, আপনার কিন্তু সরাসরি অর্থ ব্যাহত হয়ে যাবে, আপনার নামাজ অশুদ্ধ হয়ে যাবে, লাহনে জলি হবে। এটা হচ্ছে সর্বপ্রথম। আর এই হরফকে নিয়ে এই জন্য এখানে চারটা যে বিষয় আছে, চারটা বিষয়ের মধ্যে প্রথম দুইটা বিষয় হচ্ছে হরফ কেন্দ্রিক, মাখরাজ সিফাত। এরপরে বাকি দুইটা বিষয় কিন্তু আপনার যদি হয় বা না হয় সেটার সাথে কোনোভাবেই অর্থের কানেকশন নাই, আছে এক আলিফ টানের, এটা আমি একটু পরে আসতেছি। বাট সর্বপ্রথম যেই মূল বিষয় সেটা হচ্ছে মাখরাজ এবং সিফাত। আপনার হরফ কমপ্লিট মানে আপনার অর্থের দিক থেকে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার নামাজও কখনো অশুদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাট যাদের এই দিনে সিরাত আল মুস্তাকিম বলবেন,
সিরাতাল বলার কারণে আপনার সদটাকে সিন হয়ে যাবে, আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। সিরাত শব্দের অর্থ সিরত শব্দের অর্থ ভিন্ন, কুল হুয়াল্লাহু আহাদ শব্দের অর্থ আহাদ শব্দের অর্থ ভিন্ন। হা হা দুইটা যে ভিন্ন, এই দুইটা আইডেন্টিফাই করার প্রসেসটাই হচ্ছে সিফাত। আশা করি আমরা সবাই এই যে মূল জায়গাগুলো বুঝতে পেরেছি। সেই জন্য আমাদের অবশ্যই হরফকে একুরেট রাখতে হবে। সেটা আপনি যেই পর্যায়ে মানুষ, আল্লাহ তাআলার কাছে কোনোভাবে আপনি জবাব দিতে পারবেন না যে আমি মাদ্রাসায় পড়ি নাই সেই জন্য আমারটা শুদ্ধ হয়নি, না, হরফটাকে ক্লিয়ার করতে হবে। আর এই হরফ ক্লিয়ার করার জন্য খুব কঠিন কিছু রাস্তা নাই, সহজ রাস্তা আছে। সেটা কি, এই যে হরফগুলো 29টা হরফের মধ্যে কিছু হরফ আছে, হাইস্ট গেলে দেখা যাচ্ছে যে 10টা হরফ বের করতে পারবো, আপনাদের কাছে দেখাইতে পারবো যে 10টা হরফ মূলত আপনার প্রবলেম, আপনার না শুধু, এই যে আমাদের যে হিউজ পপুলেশন সবারই কিন্তু এই আম জনতা যারা আছে সবারই কিন্তু এই 10টা হরফ প্রবলেম। কেন হয়? কারণ আমাদের যে ভাষাগত ল্যাঙ্গুয়েজের যে একটা বিষয় থাকে, ভাষাগত জায়গা থেকে এই 10টা হরফ মিল নাই, যেগুলো অ্যারাবিক কান্ট্রি যারা আছে আরবিতে কথা বলে তাদের ক্ষেত্রে ইজি, আমাদের জন্য ডিফিকাল্ট। কারণ আমরা বাংলা বর্ণমালার ক্ষেত্রে কিন্তু কিংবা ইংলিশে যে লেটার আছে সেখানে ক্ষেত্রে কিন্তু আমরা আইনটা পাই না, কিংবা আমরা আমরা কিন্তু হ্যাটা পাই না, তারপর বদ পাই না, অইন পাই না। সেক্ষেত্রে আমাদের এগুলোতে একটু প্র্যাকটিস করতেই হবে মাস্ট। এই জিনিসটা যদি আমরা যদি মাসখানেক 2টা মাস 3টা মাস প্র্যাকটিস না করে যদি আমি আমার নামাজটা আজীবন পড়ে যেতে থাকি ভুলভাবে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে আমি কিভাবে দাঁড়াবো? সেই জন্য খুব কঠিন কোনো প্রসেস নাই, সহজ প্রসেস আছে। এই বিষয়গুলো আগে আইডেন্টিফাই করতে হবে। সেটার জন্য আমাদের সিফাতের জার্নি এবং মাখরাজের জার্নি, সেগুলোতে আমাদের খুব মনোযোগ সহকারে আগাইতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, এবং সেগুলো ফাইন্ড আউট করে সেই জায়গা থেকে আমরা নিজেদের রিকভার করবো। আলহামদুলিল্লাহ আমরা বাংলা একাডেমি এখন থেকে এই যে লেভেল 1-এর এমন এমন স্টুডেন্ট ছিল যারা একটা হরফ উচ্চারণ কোনোভাবে শুদ্ধ ছিল না, এখন তাদের তেলাওয়াত শুনলে আপনার মনে হবে যে সে মনে হয় মাদ্রাসা একটা স্টুডেন্ট। কিন্তু এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তারা সবাই ডাক্তার, নয়তো ইঞ্জিনিয়ার, নয়তো কেউ বিজনেসম্যান, সবাই যে কোনো একটা পেশার মধ্যে আছে। বাট এই যে অনলাইনে একটা সুযোগ আছে, এই সুযোগটা আমাদের কোনোভাবেই হাতছাড়া করতে নাই। এখান থেকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করব নিজেদেরকে শুধরাবার, এবং আল্লাহ তাআলার কাছে যাতে কোনোভাবেই ওই জায়গা থেকে প্রশ্নবিদ্ধ না করতে পারি। এবার আসি আমরা মাখরাজ সিফাতের পর মাদ গুন্না। মাদ গুন্না হচ্ছে সরাসরি টান গুন্না, যেখান থেকে আমি 1 আলিফ 2 আলিফ 3 আলিফ 4 আলিফ আমরা জানি যতগুলো টান আছে সবগুলো টান গুন্না। এই কোন টান গুন্নাগুলো সব একত্রে মাদ গুন্নার টপিকের মধ্যে চলে আসে। এবং 4 নাম্বার টপিকটা হচ্ছে মাকামাত। মাকামাতটা কি? এটা হচ্ছে যে আপনি যখন দেখেন সৌদি আরব বলেন, কাতার, তারপর হচ্ছে ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা যেই কান্ট্রিগুলো, ওখানে দেখবেন তেলাওয়াত করলে ইমামরা কান্নারত অবস্থা হয়ে যায়, কান্না করে, কতটা আবেগ আপ্লুত হয়ে যায়। এটা কিন্তু এমনি এমনি না। আপনি মনে করবেন যে ওনাদের ইমান অনেক বেশি, আমাদের ইমান কোনো নাই সেই জন্য আমি কান্না করি না। আসলে আমাদের তেলাওয়াতের অবস্থাই জঘন্য, যার কারণে আমার কোনোভাবেই কান্না আসে না। আর এই তেলাওয়াতটাকে ওনারা এমন একটা আর্টের শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে, যার কারণে প্রতিটা অর্থের সাথে সামঞ্জস্য রেখে সুরটাকে প্রয়োগ করে। এই সুরের যে জ্ঞান, সুরের যে ইলম, এটাকে বলে মাকামাত। আবারও বলছি, সুর, আল কোরআনের মধ্যে যে সুর দেই আমরা, এটা কিন্তু গানের সুর দিলেই কিন্তু অ্যাপ্লাই করলে হবে না। আপনি আপনার মন মতো সুর দিবেন, অ্যাপ্লাই করলে কোনোভাবেই হবে না, এটা কোনোভাবে জায়েজ না, সরাসরি হারাম। আপনি যদি নামাজের মধ্যে বা আপনি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আপনি গানের একটা সুর অ্যাপ্লাই করে দিলেন, সম্ভব না। এটার একটা কার্টেসি আছে, যেটা বড় বড় কারি মহোদয় যারা আছেন তারা কিন্তু আমাদের জন্য দিয়ে রেখেছেন। সেই প্রসেসটাই হচ্ছে মাকামাত। এই মাকামাতের মধ্যে দিয়ে তারা যায় জার্নিটা। এই জন্য ওই তেলাওয়াতের মধ্যে একটা অন্যরকম একটা আবহ সৃষ্টি হয়, কারণ ওনারা মাকামে বায়াতি, মাকামে সুরি, মাকামে হিজাজি, মাকামে আহ আহ আজম, এরপর মাকামে সবাহ, এরকম অনেকগুলো মাকামাত আছে। এই নামগুলো হয়তো আপনারা নতুন শুনতে পারেন। এগুলো আমরা লেভেল 3 পর লেভেল 4-এ গিয়ে আমরা শেখানোর চেষ্টা করব বা করি। আর এই জায়গাটা আপনার, এখন তো আপনি আছেন লেভেল 1-এ, একদম প্রাথমিক স্তর, আপনার জন্য মাকামাত না। মাকামাত তখন হবে যখন আপনি একদম হরফ একুরেট রাখতে পারছেন, টান গুন্নাগুলো একুরেট রাখতে পারছেন, সিফাত ঠিক রাখতে পারতেছেন, এবং টোটালি একটা সুন্দর তেলাওয়াতের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট সুর আসতেছে না। এবার আপনার সুরের জায়গা থেকে আসবে সুরটা কিভাবে অ্যাপ্লাই করবেন। কারণ আপনি মনে করবেন না যে সুর ছাড়া কোরআন তেলাওয়াত করলে আপনারটা খুব সুন্দর হবে। সুরটা তো হচ্ছে আপনার কোরআনটাকে একটা মোহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা। সেটা আপনি একদিন দুদিনে হবে না, আস্তে 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 যাবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, আমি তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, বা আমি
পড়াশোনা করতেছি, কোনোভাবে আমি তেলাওয়াতটা করে নামাজ পড়লেই তো হয়, আমার জন্য সুর কি প্রয়োজন, আমি কি পারবো কি না। আমি যদি আপনাদেরকে বলি, আমি যে শায়েখের স্টুডেন্ট, শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ, উনি 7 কেরাতের উপর পিএইচডি গবেষণা করে উনি ডক্টরেট অর্জন করেছেন সেই মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে। ওনার কাছে এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট স্টুডেন্ট যারা যারা ছিলেন সবাই কিন্তু আমাদের সাথে যারা যারা পড়েছেন বেশিরভাগই কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল কিংবা কোনো জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিল। এটা শুনতে অবাক হইলেও এটাই সত্য। আমাদের সাথে একজন স্টুডেন্ট ছিল আমাদের খুবই সিনিয়র লেভেলে, আশিক মুস্তাবি ভাই, উনি হচ্ছে বাংলাদেশের সবসময় ফার্স্ট হয়েছে কেরাত প্রতিযোগিতায়, উনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। তো আমরা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়েও ওনার ধারে কাছে কখনো যাইতে পারি নাই। ওনার কেরাতের এত ভালো পর্যায়ের উনি কেরাত পড়তেন, যেই লেভেলে আমরা কখনো যাইতে পারিনি। তো এটা কেন বললাম আপনাদেরকে একটু মোটিভেট করতে, যে আসলে বা এই জায়গা থেকে আপনারা যদি একটু কনফিউশনে থাকেন যে আমার পক্ষে কি সম্ভব কিনা, না, হ্যাঁ আপনার পক্ষে সম্ভব, বাট আপনাকে লেগে থাকতে হবে, রাইট প্রসেস যেটা সেটা আপনার জানতে হবে। শুধু শুধু আন্দাজে ওই যে এতগুলো বই আপনি মুখস্থ করে ফেললেন, আপনি পারবেন না। কোরআনটা সম্পূর্ণ মেহনত, এটা হচ্ছে ফেস টু ফেস, আপনাদের সিনা টু সিনা। এটা আপনার সামনে অনেকগুলো আমি নিয়মের ঘাটতি আপনার সামনে দিয়ে দিব, আপনি অনেক বড় তেলাওয়াতকারী হবেন, কোনোভাবে সম্ভব না। আপনার বাংলাদেশে যত বড় কোর্স থাকুক, সেও কখনো পারবে না আপনাকে ভালো কারি বানাইতে, ভালো হাফেজ বানাইতে, ভালো একজন কোরআনের পাঠক বানাইতে। আপনি কোরআনে ভালো পাঠক হইতে পারবেন তখনই আপনি যখন রাইট প্রসেসে একজন ভালো ওস্তাদের সান্নিধ্যে আস্তে আস্তে আগাইতে থাকবেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, যেভাবেই হোক না কেন। আর এইভাবে আমরাও আগাচ্ছি এবং আপনারাও আগাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো কোরআন লিখিতই ছিল না, সরাসরি রাসূলের মুখ নিঃসৃত যে তেলাওয়াত, সেখান থেকে সরাসরি সাহাবীরা মুখস্থ করতেন। তার পরবর্তীতে গিয়ে খোলাফায়ে রাশিদিনের সময় কোরআন লিখিত হয়েছে সর্বপ্রথম। সুতরাং আমরা বুঝতে পারতেছি তাজবিদ দিয়ে কোরআন না, কোরআন আসার পর পরবর্তীতে তাজবিদের নিয়ম কারণগুলো আস্তে আস্তে আসছে যখন মানুষের বোঝার সুবিধার্থে, এবং নাহু সরফ থেকে শুরু করে সবকিছু পরবর্তীতে আসছে। আগে আসছে তেলাওয়াতটা সরাসরি আল্লাহর প্রদত্ত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সরাসরি রাসূলের সিনায় থেকে সরাসরি সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন আইমে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন, এবার আস্তে আস্তে এইভাবে আমাদের কাছে আসছে, এখন আমরা আবার আপনাদের কাছে দিচ্ছি, এভাবে যেতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। সুতরাং আমরা ডিপেন্ডেবল হব না কখনোই এতগুলো নিয়ম, এই নিয়মগুলো মুখস্থ করলেই সম্ভবত আমার জন্য হবে না, ইজি। দেখেন আপনাদের কত সহজ কিছু কার্টেসি বলছি, এখানে যারা বুঝার তারা কিন্তু বুঝতে পেরেছে অলরেডি অনেকটাই। এতগুলো কথা বললাম এই 4টা টপিক আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য, 4টার মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো একটু কম ইম্পর্টেন্ট। এখানে কম ইম্পর্টেন্ট কোনোটাই না, সবগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে ধাপে ধাপে যেতে হবে। আপনি ধরেই মাদ গুণনা শিখতে পারবেন না। কেউ যদি শিখায় আপনাকে ভুল ধরে যে আপনার দুয়েল টান হচ্ছে না, সে ভুলভাবে আপনার ক্লাস নিচ্ছে, আপনার কেন এখন আবার টান গুণনা ধরবে? আপনার তো হরফই ঠিক নেই, আগে হরফটা ধরতে হবে, হরফের পর সিফাতটাকে কমপ্লিটলি এটা ঠিকঠাক মতো আসতে হবে, তারপরে মাদ গুণনা আসবে। সুতরাং আমরা ক্লাসগুলো এইভাবেই নেওয়ার চেষ্টা করি যে আপনি যদি হরফের প্রবলেমের স্টুডেন্ট হন, আপনার হরফটাকে ক্লিয়ার করার আগ পর্যন্ত আপনার কোনো টান গুণনার ভুল ধরা হবে না, মাকামাত তো প্রশ্নই আসে না। যখন আপনার মাখরাজ সিফাত ঠিক থাকবে তখন আস্তে আস্তে আপনাকে মাদ গুণনা বোঝানো হবে, এই প্রসেসে আস্তে 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 আগানো হবে। আর আপনি মাদ গুণনা ঠিক করার জন্য আপনি উঠে পড়ে লাগছেন, বাট আপনার তো অর্থই ভুল হচ্ছে, আপনি সদের জায়গায় সিন বলতেছেন, লাহানে জলি হয়ে আপনার নামাজ অনবরত ভুল হচ্ছে, আপনি নিজেও জানেন না। তো এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আস্তে আস্তে। আর এতগুলো কথা বলার রিজন হচ্ছে এটাই। আজকে আমরা মাখরাজ নিয়ে একটু আলোচনা করি, এবং মাখরাজের একটা মাখরাজ আমি ইনশাল্লাহ আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব, 1 নম্বর মাখরাজটা, যাতে একটা বিষয় অন্তত আমরা আজকে নিতে পারি। এবং মূলত বিষয়গুলো ছিল আজকে এই 4টা টপিক আপনাদেরকে একটু মাথায় দেওয়ার, আরো 2টা ক্লাস আমাদের আছে। তো এই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে চেষ্টা করবো নিজেদেরকে এগিয়ে নেওয়া। মাখরাজ হচ্ছে নির্দিষ্ট স্থান বা অঙ্গ থেকে কোনো অক্ষরের উচ্চারণ হয় তাকে সেই অক্ষরের মাখরাজ বলে। মাখরাজের ক্ষেত্রে আমাদের 5টা জায়গা আছে মুখের, হ্যাঁ, এর বাহিরে অন্য কোনো জায়গা থেকে মাখরাজ উচ্চারণ বা হরফ উচ্চারণ হয় না। যেমন এই যে আমাদের হচ্ছে জিবা, এখান থেকে কিছু হরফ উচ্চারণ হয়। 2 ঠোঁট, এখান থেকে কিছু হরফের উচ্চারণ হয়। তারপর আছে হচ্ছে আমাদের নাক থেকে কিছু হরফ উচ্চারণ হয়। মুখের খালি জায়গা থেকে কিছু হরফ উচ্চারণ হয়। এবং 5 নাম্বার হচ্ছে এই কণ্ঠনালী থেকে কিছু হরফের উচ্চারণ হয়। এই 5টার বাহিরে অন্য কোনো জায়গা থেকে আমাদের কোনো হরফ উচ্চারণ হওয়ার প্রশ্নই আসে না। কি কি বিষয় বললাম? মুখের খালি জায়গায় নাক, জিহ্বা, 2 ঠোঁট এবং এই কণ্ঠনালী,
এই পাঁচটা থেকেই মূলত আমাদের এই পাঁচটাই হচ্ছে মাখরাজ বা হরফ উচ্চারণের জায়গা। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এবার আমরা আসি 1 নম্বর মাখরাজটা। হ্যাঁ, দেখেন এখানে 1 নম্বর মাখরাজ কি, হলকের শুরু হইতে হামজা হা জীবন আমরা শিখে আসছি। এবার আমরা আপনাদেরকে একটু বলি যে হামজা এটা একটা হরফ, আমি বললাম হামজা, এখানে এটা কাজ মাত্র শুরু। এই হরফটাকে আমি এখন আস্তে আস্তে কিভাবে কার্যকর হয় এটা আমি দেখাবো। যে জবর জের পেশ সাকিন তাসদিদ, কি কি জিনিস, জবর জের পেশ সাকিন তাসদিদ, এই পাঁচটার বাইরে কিচ্ছুই নাই আল কোরআনে একটা শব্দ গঠন করার জন্য। আমরা হরফ কেন শিখবো? একটা হরফ থেকে আরেকটা হরফ যখন মিলিত হবে শব্দ গঠন হবে। শব্দ গঠন হয় কিভাবে? হরকত দিয়ে, নয়তো তাসদিদ দিয়ে, নয়তো সাকিন দিয়ে। হরকত কি, সাকিন কি, তাসদিদ কি, এই তিনটা বিষয় সবাই ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাচ্ছি, বা আমি আশা করি যে সবাই এখানে ক্লিয়ার। তারপরও যদি কেউ ক্লিয়ার না হয়ে থাকেন আমি আবার একটু বলছি। হরকত হচ্ছে এক জবর এক পেশকে হরকত বলে। আবার একটু বলছি, হরকত কাকে বলে? এক জবর এক পেশকে হরকত বলে। আর তাসদিদ বা সাদ্দা, অনেক জায়গায় বলে সাদ্দা, অনেক জায়গায় তাসদিদ বলে। তাসদিদ তো আমরা জানি একটা হরফকে আরেকটা হরফ দিয়ে যখন ধরা হয়, এবং এই জায়গাটাকে কমপ্লিটলি দুইটা হরফের উচ্চারণই হয় ঠিকঠাক মতো। সাকিন শুধুমাত্র ধরে, আর কোনো কাজ নেই, এরপর আরেকটা হরফে চলে যায়। কিন্তু তাসদিদ দিয়ে ওই হরফটাকে আবার নিয়ে আরেকটা হরফে চলে যায়। যেমন আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা, সরাসরি। হ্যাঁ, আর রহমান, আলিফ র জবর আর, র হা জবর রহ, আর রহ, মানে সরাসরি রয়ের উপরে তাসদিদও থাকবে, প্লাস এটাতে কি আছে, হরকতও আছে। সেক্ষেত্রে তাসদিদ থাকলে এখানে মাস্ট হরকত থাকবে, আর সাকিন থাকলে সেখানে কোনো হরকত থাকে না। এই জায়গাটা আসলে সবারই ক্লিয়ার আছে আমি মনে করি। অন্তত এখানে যারা আছেন কায়দা অন্তত আলিফ থেকে ইয়া পর্যন্ত পারলেই এনাফ, এরপর বাকিটা আমি ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি বলি আ ই উ, আ ই উ, হামজা। এই হরফটা থেকে কোনো বাতাস বের হচ্ছে না। এটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হরফটা শক্ত হরফ, শক্ত হরফ। যদিও হরফের মাখরাজ কিন্তু আমরা জানি হলকে শুরু হইতে হামজা হা, কিন্তু হামজা হরফের বৈশিষ্ট্য আর হা হরফের বৈশিষ্ট্য কোনোভাবেই এক না। দুইটা হরফের দুইটা বৈশিষ্ট্য আছে, ভিন্ন ভিন্ন। আমি আবার বলছি, হামজা হরফের বৈশিষ্ট্য হচ্ছে এটা শক্ত হরফ। আ ই উ, আ ই উ, দেখেন অনেক শক্ত হয়েছে। আ ই উ, এটা যদি নরম করে বলে তাহলে তো একটা ভুল হবে। এবার হা হরফের দিকে যাই। হা হরফটা হচ্ছে যে নরম হরফ। নরম হরফের এটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব, সিফাতের আলোচনা যেদিন যাব। আজকে আমার মনে হয় না সিফাতের আলোচনার মধ্যে আমি যেতে পারবো। প্রাথমিক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসছে, কারণ আপনাদেরকে প্র্যাকটিস সেশন আছে, সেখানে ইনশাল্লাহ অনেক কিছু দেখাবো। এবার আসি হা। হা হরফটা হচ্ছে নরম হরফ। হা, হি, হু। এখন দেখেন দুইটা হরফের মাখরাজ একই, এখানে দেখা যাচ্ছে, ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম হলক বা কণ্ঠনালীর এই যে শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে আসে, কিন্তু দুইটার বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন। আ ই উ, হা, হি, হু। হা হরফের বৈশিষ্ট্য, এই হরফটা কি, বাতাস নির্গত হবে এবং নরম হবে, বাতাস নির্গত হবে এবং নরম হবে। আর হামজা হরফটা শক্ত হবে এবং এই হরফটা থেকে কোনো বাতাস বের হবে না। মূলত বাতাস বের হয় হচ্ছে নরম হওয়ার কারণে। তাহলে এই দুইটা হরফের বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম। এবার আসি 2 নম্বর মাখরাজ, আইন হ্যাঁ। আইন হ্যাঁ, আইন হরফটা আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, কণ্ঠনালীর মাঝখান থেকে আইন উচ্চারণ হয়, এবং হা হরফটা এটাও কণ্ঠনালীর মাঝখান থেকে হবে, কিন্তু পার্থক্য সেম প্রথম মাখরাজের মতোই। আইন হরফটা শক্ত হরফ, এখান থেকে কখনোই বাতাস বের হবে না, এবং এটা চিকন হরফ, মোটা না। মোটা এবং চিকনের আমি এই বিষয়টা বলবো, এবং এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সিফাত নিয়ে যখন আলোচনা করবো আপনারা আশা করি যে মন্ত্রমুগ্ধের মতো ওই ক্লাসটা উপভোগ করবেন, কারণ সিফাতটা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মজার জায়গা। এটা যদি না জানেন আপনি কোরআনের আসলে সৌন্দর্যে
জায়গাটাই বুঝবেন না, বা হরফের যে সৌন্দর্য সেটাই আপনি কখনো টের পাবেন না। আজীবন ধরে মুখস্থ করে আসতেছি আমরা 17টা মাখরাজ, কিন্তু সিফাত কি, সিফাতের কাজটা কি আসলে সেটা আমরা কখনো টের পাই না, আমাদের সামনে কখনো কেউ দেয় না। আর আমাদের এখানে সিফাতটা ইনশাল্লাহ এমন ভাবে শিখাবো, এখানে দেখবেন যে আহ ওই যে আপনি আজকে যদি কোনো বই খোলেন কিংবা কোনো জায়গায় দেখেন, সেখানে দেখবেন যে সিফাত এত ডিফিকাল্ট ওয়েতে লেখা, আপনার জন্য খুবই অসুবিধা হবে বুঝতে। 21টা সিফাত, এতগুলো সিফাত আপনি কোনটা রেখে কোনটা শিখবেন? কিন্তু এখানে মাত্র 4টা সিফাত আপনাকে শেখানো হবে, মাত্র অনলি 4 সিফাত। তো এই 4টা সিফাত দিয়ে আপনি ফুল 29টা হরফ আপনি আহ আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে কোন হরফটা কোন রকম হরফ। শুধুমাত্র মাখরাজ দিয়ে এনাফ না। তো এবার আমি বলি, আইন হরফটা হচ্ছে শক্ত হরফ এবং কখনোই বাতাস বের হবে না, আয়, ই, উ, মাঝখান থেকে। আর হা হরফটা হচ্ছে নরম হরফ। প্রথম মাখরাজে যে হা পেয়েছি, এই হা এবং এই হা কি বৈশিষ্ট্যের, সেই বৈশিষ্ট্যটা বলা হয় হামস। হামস বলা হয়। হামস হচ্ছে বাতাস বের হয় যে হরফগুলো, সেই হরফগুলোকে বলা হয় হামসের হরফ। আর হামস নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ একটা সেশন নিব, এবং সেখানে আরো 2টা সিফাত থাকবে, মোট 3টা সিফাত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো সেই জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তো হ্যাঁ, এই হেউ, এটা কি, নরম হচ্ছে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। আইনের বৈশিষ্ট্য হচ্ছে এটা শক্ত হবে। বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবেন অবশ্যই, কারণ মাখরাজ ইজি আমরা জানি, আ, আই, উ, হা, হে, উ, এই দুইটা আইন হা দুইটাই অলকের মধ্যখান থেকে আইন হা, এটা ছোটবেলা থেকে শিখে আসতেছি। বাট বৈশিষ্ট্যটা কিন্তু আপনাকে কখনোই কেউ বলে নাই, আমি মনে করি। তো এই জায়গা থেকে আমরা 2টা মাখরাজ আজকে ইনশাল্লাহ জেনে রাখবো। আর 3 নম্বর মাখরাজটা আরেকবার, 3 নম্বর মাখরাজটা দেখি, যেহেতু 3টা মাখরাজ একই রকম প্রায়। কণ্ঠনালী থেকে কণ্ঠনালী চ্যাপ্টার আজকে ক্লোজ করে ফেলবো। 3 নম্বর মাখরাজ হচ্ছে অলকের শেষ থেকে, এই জায়গাটা আপনার কাছে মনে হয়তো এটা শুরু না, এটা হচ্ছে শেষ উপর থেকে, এবং নিচে হচ্ছে শুরু। তো ওয়াইন খ, এখানেও সেম। ওয়াইন হরফটা হচ্ছে শক্ত হরফ, খ হরফটা হচ্ছে নরম হরফ। গ, গই, গু। আর খ হরফটা খ, খই, খু। এখানে একটা বিষয় আছে, ওয়াইন খ দুইটাই হচ্ছে মোটা হরফ, দুইটাই হচ্ছে মোটা হরফ, যেগুলো কিন্তু গত লাস্ট হামজাহা আইনহা এখানের মধ্যে আমরা পাই নাই। এখানে সব ছিল চিকন হরফ, আর ওয়াইন খ হচ্ছে মোটা হরফ। এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা বিস্তারিত দেখব। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটু তেলাওয়াতে চলে যাচ্ছি সরাসরি। আজকের আরো বিষয় আমি আলোচনা করতে পারতাম, কিন্তু আপনাদের মাথায় থাকবে না সবগুলো বিষয়। প্রাথমিক পরিচয়টা অন্তত আপনাদের মাথায় প্রথিত হওয়াটা খুব ইম্পর্টেন্ট, যে মাখরাজ কাকে বলে, সিফাত কাকে বলে, মাদ গুন্না কাকে বলে, এবং নামাজের জন্য আমাদের থিমটা কি রাখা উচিত, বা আমরা কিভাবে চিন্তা করব কোরআন শেখার ক্ষেত্রে। এই আলোচনাগুলো আপনাদের আগে মাথায় রাখা খুবই জরুরি। এই পর্যায়ে আমি যাব সরাসরি তেলাওয়াতের ক্ষেত্রে, সেখানে আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত দেখিয়ে দিব যে কিভাবে আসলে আমরা আপনাদের তেলাওয়াত গুলো ধরিয়ে দিব। আমরা সূরা মুতাফফিফিন নাম আশা করি সকলে শুনেছিলেন, এখানে আশা করি সকলে দেখতে পাচ্ছেন সূরা মুতাফফিফিন। কারো যদি দেখতে অসুবিধা হয় বলবেন অবশ্যই। সর্বপ্রথম আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করি। আমরা জানি এই জায়গায় আমাদের একটা চিন্তা থাকে যে একরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফেলবো, তারপর থেকে সুন্দর করে তেলাওয়াত করবো, না, এটা ভুল প্রসেস। আউযুবিল্লাহ বিসমিল্লাহ হচ্ছে কোরআন তেলাওয়াতের প্রারম্ভ বা শুরু। এটা যত সুন্দর হবে আপনার তেলাওয়াতটা তত সুন্দর হবে পরবর্তীতে। আর যে কোনো প্রতিযোগিতা বলি, কম্পিটিশন বলি, ওয়ার্ল্ড ওয়াইজ ইন্টারন্যাশনাল কম্পিটিশন বা ন্যাশনাল পর্যায়ে কোনো কম্পিটিশন যদি হয়, সেখানে কিন্তু যারা জাজে থাকে, বিচারক প্যানেলে থাকে, সবাই কিন্তু একটা জায়গায় খুব বেশি হাইলাইট করে, সেটা হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ। আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর একটা সংক্ষিপ্ত রূপ আছে, এটা কেউ জানেন কিনা জানি না। সেটাকে বলা হচ্ছে তাউজ তাসমিয়া। তাউজ তাসমিয়া। আপনাকে যদি বলে তাউজ তাসমিয়া সহ কোরআন তেলাওয়াত করতে, আপনি তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে বলা হয়েছে এটা বুঝবেন অবশ্যই। আবারও বলছি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে সংক্ষিপ্ত রূপে বলে তাউজ। যে এটার আর কি সংক্ষিপ্ত, আহ, যদি কেউ
যে আপনি তাউজ দিয়ে পড়েন, তার মানে এটা দিয়ে বুঝেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে বলা হয়েছে। তাসমিয়া মানে হচ্ছে বিসমিল্লাহ। এখন আমরা অনেকেই তেলাওয়াত করা শুরু করি, একটু নরমালি বলে ফেলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ মানে ওয়াইলুল লিল মুতাফফিফিন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর এমন ভাবে বলি যেটা আসলে খুবই দৃষ্টিকটু। এই জিনিসটা এতটা খারাপ, শুনতেও এতটা খারাপ লাগে, এবং আমি যখন শুনি কারো কাছ থেকে আমি সেখানে সরাসরি বুঝিয়ে দিই বিষয়টা, যে এটা কতটা ভুল একটা কাজের মধ্যে দিয়ে সে যাচ্ছে সব সময়। আউযু বিল্লাহি বিসমিল্লাহ হবে কোরআন তেলাওয়াতের চেয়েও বেশি সুন্দর, কারণ এটা শুরু। আপনার শুরুটাই যদি ভুল থাকে, আপনি তো পরবর্তী ধাপে যত যাবেন আপনার মধ্যে তত ওইটার প্রভাব বিস্তার করবে, খারাপ প্রভাব। সেই জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহটাকে খুবই সুন্দর করতে হবে, এবং এই জন্যই বড় বড় কম্পিটিশন গুলো সবখানেই কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহর উপর মার্কিং হয় সবচেয়ে বেশি। যাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহটা খুব চমৎকার হয় বা তাউজ তাসমিয়া খুব চমৎকার হয়, তাদের তেলাওয়াতটা একটু বেশি শোনা হয়, বোঝা হয়, সেখানেই জাজ করে ফেলে অর্ধেক যে সে কোন পর্যায়ের একজন কারি বা কোন পর্যায়ের একজন কোরআনের পাঠক। এবং হিপস কম্পিটিশন গুলোতেও সেম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে মেজারমেন্ট করা হয় যে লোকটার তেলাওয়াত কতটুকু সুন্দর বা কতটুকু অসুন্দর। সেই জন্য আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহটাকে কমপ্লিট করতে হবে। আমি একটু তেলাওয়াত করে শোনাচ্ছি, তারপর আপনাদের কাছ থেকে নিব ইনশাআল্লাহ, প্রত্যেকের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেষে 3 আলিফ টান দিবেন, মাদ্দে আরজি। আমরা ইনশাআল্লাহ মাদ গুন্নার টপিকে আসলে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা মিম দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা এই যে আপনাদেরকে একটু আগে বলেছিলাম, মাখরাজ জানলেই হবে না, আমাদের সিফাত জানতে হবে। এখানে একটা এটার আলামত আমরা দেখতে পাই। বা ওয়াও বা মিম আমরা জানি দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়, এটা একটা মাখরাজ। কিন্তু আসলে কি শুধু দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় এটা জানলে আমাদের জন্য এনাফ? কোনোভাবেই না। বা উচ্চারণ হবে ঠোঁটের ভিজা অংশ থেকে। আপনি যখন ঠোঁটটাকে নর্মালি রাখেন, এটা ভিজা অংশ লেগে থাকে। বা বি বু, বা বি বু, প্রেসার দেওয়া যাবে না। আর মিম যখন উচ্চারণ করবে তখন কিন্তু ঠোঁটের শুকনা অংশ থেকে লাগবে। মা মি মু, মা মি মু, তখন একটু প্রেসার দিবেন ঠোঁটে। মা মি মু। আর বায়ের ক্ষেত্রে কোনো প্রেসার দেওয়া যাবে না। বা বি বু। বিসমিল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে ঠোঁটের যে একটা কাইফিয়ত আছে, পর্যায় আছে, কোন জায়গা থেকে বা কোন জায়গা থেকে মিম, এটা কিন্তু আপনাকে আজীবন কেউ দেখিয়ে দিয়েছে কিনা আমি জানি না। এইভাবে আমাদের হরফটাকে পুরোপুরি অ্যানালাইসিস করতে হবে, এটা কোন জায়গা থেকে হচ্ছে, কি পরিচয়, এটা আইডেন্টিটি কি, এটা বৈশিষ্ট্যগুলো কি কি, সব আমাদের জেনে তারপর যখন পড়বো তেলাওয়াতটা হবে মধুর মতো সুন্দর। এবার আসি আমি তেলাওয়াতে। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كانوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم। মিম দেখেন, আমি সব হরফ নিয়ে আজকে বলবো না, বা মিম বলেছি, এবং আলিফ থেকে আলিফ হামজা হা আইন হা ওয়াইন ফ 6টা হরফ বলেছি।
এগুলো আপনাদের মাথায় যাতে থাকে, সেই জন্য এই তেলাওয়াতের মধ্যে চাইলে অনেক বড় আলোচনা করতে পারতাম, বাট আপনাদের কাছ থেকে তেলাওয়াত নিতে হবে, আমাদের সময়ের একটা বিষয় আছে। সেই জন্য আমরা চেষ্টা করবো যে আপনাদের কাছ থেকে নেওয়ার আগ পর্যন্ত আমি যতটুকু পারি এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর। يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين। তো এ পর্যায়ে আমি বিস্তারিত আপনাদের কাছ থেকে তেলাওয়াত নেওয়ার সময় আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব যে কোন কোন জায়গায় কি কি পর্যায়ে আমাদের উন্নতি করতে হবে এবং আমাদের কি কি প্রবলেম গুলো আছে, আমরা কে কোন পর্যায়ে তেলাওয়াতকারী। আহ আমাদের আপনারা যদি কেউ দিতে চান, আপনারা আপনাদের জায়গা থেকে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি তাদেরকে আগে ডাক দিব ইনশাল্লাহ। আর যারা হ্যান্ড রাইজ না করবেন, আমি সেভাবে অ্যালফাবেটিকলি A to Z আমি যাব। আর যারা বেশি আগ্রহী তারা যে হ্যান্ড রাইজ করেন, আপনাদের নামটা আমি আগে উল্লেখ করবো ইনশাল্লাহ। যারা ওকে, এখানে আমি অলরেডি দুইজনের নাম দেখতে পাচ্ছি, রহমান মশিউর ভাই এবং তাসিন ভাই। ওকে, আগে রহমান মশিউর ভাই আপনি শুরু করতে পারেন তেলাওয়াত প্রথম আয়াত থেকে সূরা মুতাফফিফিনের। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিলমুতাফফিফিন আল্লাযীনা আবার ইযা বলেন কি ভাইজান, আবার প্রথম আয়াতটা বলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল আল্লাযী লিলটা অস্পষ্ট হচ্ছিল, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন। একটা মাখরাজে একটু প্রবলেম আছে, আয়া আয়া। আপনি আলা বললে কিন্তু দেখেন, এই যে আমি যে আজকে আলোচনায় প্রথমে বলেছিলাম, এক হরফ থেকে আরেক হরফ চলে গেলে নামাজ সরাসরি ভঙ্গ হয়ে যাবে, সেটার একটা প্রসেস হচ্ছে এটা। দেখেন, আপনি আলান জায়গায় যদি আলা বলেন, আপনার আজীবন ভুল হবে। আলার অর্থটা কি? এটা আয়া, ওই পলকের মধ্যখান থেকে আইন হ্যাঁ, আলান নাসি বলেন দেখি আবার। আল্লাযীনা ইযাকতালু আলান না, হুজুর পড়াটা চলে গেল। আচ্ছা, দুঃখিত জি, এবার দেখতে পাচ্ছেন আশা করি। জি, আল্লাযীনা ইযাকতালু আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন। শোনেন, ইয়াস্তাউফুন নাসি, ইয়েস 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 একটা, আরেকটা ইয়াস। ইয়াস বললে এখানে জিনিসটা এমন হবে যে এখানে হামজাও যুক্ত আছে, তাহলে আমরা যখন ইয়া প্র্যাকটিস করবো এইভাবে, ইয়া ই ইউ নাসিয়াস্তাউফুন বলেন। আলান নাসি ইয়াস্তাউফুন পর ওয়া ইযা কাদু, জি হুজুর বলবো। হ্যাঁ ওয়া হ্যাঁ বলুন। ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। দা হরফটা একটু শক্ত হয়ে যায়। ওয়া ইযা কালু ওয়া ইযা বলুন। হ্যাঁ হচ্ছে, আপনি বলুন। ওয়া ওয়াইদা ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন।
মাশাআল্লাহ, এতটুকুই থাকুক। আলা আপনি 3 আয়াত ইয়াজ পর্যন্ত থাকুন। আলা না ইয়াজুন্নু না, আলা মশিউর ভাই আপনি 3 আয়াত পর্যন্ত। ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম হ্যাঁ মশিউর ভাই আমাকে শুনতে মাবউসু সাদাকাল্লাহুল আযীম। জি মশিউর ভাই, মিন আযীমিন আমাকে শুনতে পাচ্ছেন মশিউর ভাই? আচ্ছা, আমি সম্ভবত মশিউর ভাই আমাকে শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, আমাকে আপনারা কেউ শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি তো। সম্ভবত একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মশিউর ভাইয়ের, সে কারণে আমাকে শুনতে পায়নি। তো উনি যদি আসেন আমি ওনাকে একটু কিছু সাজেশন দিতাম। এই মুহূর্তে ওনাকে দেখতে পাচ্ছি না, সম্ভবত ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, রহমান মশিউর ভাই আমাকে শুনতে পাচ্ছেন? ওনাকে এখন দেখতে পাচ্ছি আমি, কোনোভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, রহমান মশিউর ভাই, আমি বেশি কিছু বলবো হুজুর না। জি আমাকে শুনতে পাচ্ছেন? পড়াটা চলে গেছে হুজুর, এই যে এবার আসছে, বলবো হুজুর? না না না, আমি তো আপনাকে অনেক আগে থেকেই থামতে বলছিলাম, আপনি সম্ভবত শুনতে পারেন নাই নেটওয়ার্ক ইস্যুর কারণে। না না আমার ইয়ে চলে গেছিল হুজুর, স্ক্রিন একদম জিরো ইয়ে হয়ে গেছিল, না চলে না, গেছিল সব। আমি আপনাকে থামতে বলছিলাম আর কি, আপনি অনেক দূরে চলে গিয়েছিলেন, আমি বলছিলাম যে একটু থামার জন্য। যাই হোক, আমি বলি আপনাকে, আপনার হচ্ছে কিছু আচ্ছা সাজেশন দিই। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনি মশিউর ভাই? পাচ্ছি হুজুর, শুনতে পাচ্ছি। আপনি তাহলে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন, আমি যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনার হচ্ছে যে অনেকগুলো হরফের প্রবলেম আছে, এই হরফের যে প্রবলেম, এটাকে আপনি খুব সিরিয়াসলি নিতে হবে। বিশেষ করে আইন হরফ, ইয়া হরফ, এই দুইটা হরফকে আমি খুব হাইলাইটলি বলবো, যেহেতু অন্যান্য হরফগুলো ওইরকম ভাবে আসে নাই খুব একটা। আর এই দুইটা হরফের প্র্যাকটিস করতে হবে। মাখরাজের প্র্যাকটিস করার পাশাপাশি সিফাতের ধারণাটা আপনার খুব প্রয়োজন। লাস্ট পর্যন্ত আমাদের থাকবেন ইনশাল্লাহ 3টা ক্লাসে। যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি ওয়ার্কশপের মধ্যে তুলে ধরতে। ওয়ার্কশপের বাইরে আমাদের যখন সেশন, আমাদের যেই লেভেল 1, লেভেল 2, 3 আমাদের যে বেচের ক্লাসগুলো হয়, সেখানে আমরা প্রতিটা আহ, সিফাতের মাখরাজগুলো আলাদা আলাদাভাবে ক্লাসে নিতে পারি। কিন্তু বাট আপনার লাইফের জন্য, আপনার যে নামাজের জন্য, আপনার তেলাওয়াতের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হরফের ঠিক করা, হরফের জায়গাটা খুব স্ট্রিক্টলি দেখা। সেজন্য একটু আইনটাকে দেখবেন এবং ইয়াটাকে প্র্যাকটিসে আনবেন অবশ্যই ইনশাল্লাহ। এই পর্যায়ে কামাল হোসেন, না না, তাসিন ভাই আছেন, তাসিন ভাই শুরু করতে পারেন, উনি অনেক আগে হ্যান্ড রাইজ করেছিলেন। জি আমি শুরু থেকেই করবো তো না? জি জি, ইয়েস, আপনি শুরু থেকে। হুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل ওয়াইলুল للمطففين লিল, আপনাদের লামটা উচ্চারণ এমন হচ্ছে কেন? ওয়াইলুল লিল। ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا এত না, একটা كالوهم কথা বলি, আহ তাসিন ভাই, সবাইকে একটু আমি আহ লক্ষ্য করে বলছি, একালিফের একালিফ যে টানটা আছে, একালিফ টান সম্পর্কে অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না ঠিকঠাক মতো। মাদের হরফের যে টান বা খাড়া জবর খাড়া জবর উল্টা পেশের যে টান, এটার একটা মেজারমেন্ট আছে। এই মেজারমেন্টের বাহিরে কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ যাইতে পারবে না। এটা না বেশি না কম, কোনোভাবে যেতে পারবে না। একটা মেজারমেন্টে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা আঙ্গুল উঠাইতে যতটুকু সময় লাগে, এটাকে 2 হারাকা বা 1 হারাকা পরিমাণ বলে কেরাতের ভাষায়। আপনারা তো যখন হদর পড়ছেন, এই জন্য আপনাদেরকে একটু সহজভাবে বলি, একটা আঙ্গুল উঠাইতে যতটুকু সময়, এর বাহিরে আপনি যদি নেন, সেটা কিন্তু অর্থেরও প্রবলেম হবে অনেক ক্ষেত্রে। তো ওয়াইদা কালুহুম, ওয়াইদা কালুহুম, এর বাইরে নিতে পারবেন না, টানটা বেশি বড়। আবার এটা হচ্ছে কমও আনা যাবে না, যেমন ওয়াইদা কালুহুম, তাহলে কিন্তু হরকতে চলে যাবে। তো আমাদের কিন্তু বুঝতে হবে যে ঠিক নির্দিষ্ট পরিমাণটা অবশ্যই খেয়াল রেখে সেই অনুযায়ী আমাদেরকে একালিফ টান দিতে হবে। আপনি তাহলে আবার পড়ুন দেখি। وإذا كالوهم أو وزنوهم
يبصرون মাশাল্লাহ, এতটুকুই থাক। খুব ভালো লাগলো তেলাওয়াতটা আপনার। একটা জায়গায় আমার কাছে খুব ভালো লাগছে, টানটা খুব সুন্দর করে দেন। এখন টানের মেজারমেন্ট গুলো জানতে হবে, যেটাকে আমরা বলি তারতিব, হ্যাঁ, ধারাবাহিকতা, হ্যাঁ। এই জায়গাটা কিন্তু আমাদের ঠিক রাখাটা কিন্তু ওয়াজিব, এটা জানেন তারতিব। যে আমরা টান গুণনের ক্ষেত্রে একটা তিন আলিফটাকে দিতে দিতে আমি পাঁচ আলিফে নিয়ে গেলাম, আবার এক আলিফ টানটা দুই আলিফে নিয়ে গেলাম, আবার অনেক সময় তিন আলিফটা এরপর আসছে, এটাকে আমি দুই আলিফ দিয়ে বসে আছি। এই তারতিব যখন এলোমেলো হয় তখন কিন্তু ওয়াজিব ভঙ্গ হয়ে যায়। হ্যাঁ, এটা নামাজের ক্ষেত্রেও সেম, তেলাওয়াতের ক্ষেত্রেও সেম। এই নামাজের ক্ষেত্রে যেমন তারতিব ঠিক রাখাটা খুব জরুরি, তেলাওয়াতের ক্ষেত্রে তারতিব ঠিক রাখাটা জরুরি। টান গুন্নার তারতিব বা টান গুন্নার ধারাবাহিকতা। সেই জন্য এটা নিয়ে একটু আপনার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমাদের ইনশাল্লাহ অনেক ক্লাস হয়, তারতিবের জায়গা থেকে প্র্যাকটিস হয়। আপনাদেরকে সবসময় দাওয়াত রইল যে আমাদের ইনশাল্লাহ ক্লাসগুলোতে থাকবেন, এবং ইনশাল্লাহ থাকলে আস্তে 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 ইমপ্রুভ হয়ে যাবে অবশ্যই। আর হরফের জায়গা থেকে একটু লামের জায়গাটা একটু ক্লিয়ার রাখবেন। তাসদিদ যুক্ত হরফগুলো যখন আসে, ওয়াজিব গুন্নাটা, যেহেতু গুন্নার জায়গা থেকে আমরা এখনো যাই নাই, অনেকটাই প্রাথমিক আলোচনাগুলো করেছি আজকে। গুন্নার আলোচনাগুলো করলে আমি হয়তো খুব স্ট্রেটলি ধরতাম আপনাদের গুন্নাগুলো। তো এই জায়গায় কিছুটা কমতি আছে, এগুলো খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। এ পর্যায়ে কামাল হোসেন পাটোয়ারি ভাই, আপনি শুরু করতে পারেন। প্রথম থেকে হুজুর। আপনি চতুর্থ নাম্বার আয়াত থেকে শুরু করবেন ইনশাল্লাহ, চতুর্থ আলা ইয়াজুন্নু থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কাল্লা ইন্না কিতাবুল না, ফুজ্জার। কিতাবাল বাল, কিতাবাল। জি হুজুর, ওই স্লাইডে একটু ইয়ে হয়, কোরআন শরীফ ধরতে পারলে ভালো ছিল আর কি। আচ্ছা আচ্ছা, বলেন, সমস্যা নাই। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। মাশাল্লাহ, এতটুকুই থাকুক। আপনার তেলাওয়াতটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। টান গুন্নাগুলো খুব চমৎকার দিয়েছেন। আহ এটা আসলে খুব চমৎকার, কিন্তু একটা বিষয় একটু কমতি ছিল সিফাতের জায়গা থেকে। এইটা ক্লাসটা আমি ইনশাল্লাহ নিব আপনাদেরকে পরবর্তীতে। তখন আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব যে কলকলা জায়গাটা একটু ক্লিয়ার করি। কলকলা আমরা জানি, মনে করেন যে কলকলা যে হরফগুলো আছে সেগুলোতে সাকিন অবস্থায় কলকলা করতে হয়, বাট এই জায়গায় খেয়াল রাখতে হবে কলকলা করার পরবর্তী ধাপ। এখানে একটা বিষয় থাকে, এটা অনেকে আপনারা হয়তো কখনোই শুনেন নাই। যেমন কফ ত একরকম হবে, বা জিম দাল আরেক রকম হবে। কফ ত হচ্ছে উপরের দিকে যাবে, বা জিম দাল নিচের দিকে যাবে। কেউ যদি বা জিম দালও উপরের দিকে নিতে চায় তাহলে সৌন্দর্যটা ব্যাহত হয়। যেমন আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আল্লাহুস সামাদ, এটা কোনো কলকলা হবে? হবে না। আমি যদি বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আবার আপনার আজকে যেই কলকলাটা আপনি করেছেন এখানে, আহ আন্নাহুম মাবউসুন, আর আমি যখন বলবো আন্নাহুম মাবউসুন, কোনটা সুন্দর হয়েছে বলেন দেখি আপনি নিজেই। আন্নাহুম মাবউসুন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে আপনি কিন্তু বুঝতে পারছেন এখন বিষয়টা, বুঝতে পেরেছেন না? এই যে, নিচের হ্যাঁ, নিচের দিকে যাওয়া উপরের দিকে যাওয়া, এটা কিন্তু একটা বিষয় আছে, সেটা আমি ইনশাল্লাহ বলবো আপনাদেরকে কলকলা ক্লাসে। এখন যেহেতু অনেকেই ধরতে পারবেন না বিষয়টা, এই জন্য আমি আর ডিপলি আলোচনা করতেছি না। এই যে কলকলা শুধুমাত্র এমন না যে কলকলা হরফে সাকিন হলেই আমি এটাকে একাধিকবার উচ্চারণ করবো, এটা কলকলা হয়ে যাবে। এটা কোনো, এটা ভুল প্রসেস।
একাধিকবার আমি এটা করব, এটাকে বলা হয় যে রিপিট করা। কিন্তু এটা করার পরবর্তী ধাপের একটা বিষয় আছে, হয় উপরে যাবে নয় নিচে যাবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে ইনশাল্লাহ আপনাদের একটু একটু আপনার সচেতন থাকতে হবে। কফ ত হচ্ছে উপরের দিকে যাবে, আক আত, আর বাজিমদার নিচের দিকে আবে, আজে, আদে। বুঝতে পেরেছেন? জি হুজুর। ইনশাল্লাহ এই সিফাতগুলো নিয়ে একটু সচেতন হলে আপনার তেলাওয়াত আরো অনেক চমৎকার হবে। আপনার তেলাওয়াতটা তো ভালো লাগছে যে মনোযোগ দিয়ে প্রতিটা টান গুন্না খুব একুরেট রেখেছেন। এটা আসলে অনেক বড় একটা নিয়ামত। এই জায়গা থেকে আমাদের আরেকটু ইমপ্রুভ করলে দেখবেন যে আপনার তেলাওয়াত আরো চমৎকার হবে ইনশাল্লাহ। সিফাত বুঝি না হুজুর, এই জন্য সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো ওই যে বললাম না প্রসেসটা, আপনাকে হয়তো কেউ কখনো এভাবে ধরিয়ে বলে নেই বা প্রসেসটা বলে নেই, এই জন্য আপনিও পড়তেছেন মাসাল্লাহ, হচ্ছে, অর্থের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সিফাতটা সুন্দর রাখলে কি হয়, আপনার তেলাওয়াতটাকে একদম যতটুকু আছে এর থেকে একদম উচ্চতর পর্যায়ে নিয়ে যায়। কারণ সিফাতের বিষয়টাই হচ্ছে সরাসরি প্রতিটা হরফের এক্সাক্ট পুরো পরিচয়টাই এনে ফেলে। সেজন্য এই জায়গাটা একটু জানা থাকতে হবে আর কি। এই বুঝার একটু ঘাটতিটার কারণে মূলত সমস্যাটা হচ্ছে। মাশাল্লাহ, খুব দোয়া রইল, ইনশাল্লাহ আগামীতে আরো চমৎকার হবে তেলাওয়াত। এই পর্যায়ে শাহিন চৌধুরী ভাই, আপনি শুরু করতে পারেন। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম, আপনি 11তম আয়াত, হ্যাঁ 11তম আয়াত থেকে শুরু করতে পারেন। الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم এই দেখেন একটা বিষয় ভাইজান, শাহিন ভাই, আপনি যে এই লা কুল্লু, এই যে এখানে কত চমৎকার ভাবে এক আলিফ টানটা দিছেন, কিন্তু ওয়ামা টানটা কিন্তু দুই আলিফে চলে গেছে। আমি কিন্তু একটু আগেই বলেছিলাম একজন ভাইকে, এক আলিফের মেজারমেন্টটা একদম কোরআনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সেম থাকবে। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটাকে বেশি নেওয়া কিংবা কমানো। তাহলে ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু, বলেন। وما يكذب به كل معتد أثيم গুড। إذا تتلى عليه آياتنا قالوا কলু না তো, أساطير কলা, কলা হবে, الأولين কলা আসাতিরুল হবে, বলেন। قال أساطير মাশাল্লাহ, الأولين এতটুকুই থাক, 13 আয়াত পর্যন্ত মাশাল্লাহ। একটু সিফাত ওস্তাদ আপনারও আমার সেম। কি কি জিনিস করতে হ্যাঁ হবে? বলছি আপনারও সেম একটু সিফাতে প্রবলেম আছে। সিফাতের প্রবলেমের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনি মোটা হরফ এবং চিকন হরফের মধ্যে পার্থক্যটা জানেন না সম্ভবত। হ্যাঁ, এই জায়গাটা একটু আপনার ক্লিয়ার থাকতে হবে আস্তে আস্তে। আমি তো আজকে আর সিফাতের আলোচনা আসলে করি নাই, সেই জন্য আর আমি এতটা ডিপলি বলতেছি না, বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে। আমি শুধু এটুকু বলি, যেমন ত হরফ এটা হচ্ছে মোটা এবং তা হরফ চিকন, আপনার দুইটা একদম এক হয়ে গেছে। এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা প্রবলেম। হ্যাঁ, সেন্সিটিভ ইস্যু। এই জায়গাটা দেখেন, আপনি যখন বলছেন ইদা তুথুলা তুথ, আপনি জানেন না যে তা হরফটা চিকন, সেই জন্য তুথ বলছেন। আপনি যদি বলতে ইদা তুথ লা তুথ, আর আসা তিরুল হবে না জিনিসটা, আসা পই পই পই, মোটা করতে হবে, আসা তিরুল। তখন আর আপনার কোনো ভাবেই কি এটা তায়ের দিকে যাবে না। কিন্তু আপনি যদি বলেন আসা তিরুল, অর্থ চেঞ্জ হয়ে যাবে, নামাজে লাহানে জলি হবে, একদম কমপ্লিটলি নামাজ ভেঙে যাবে। এই যে পার্থক্যগুলো কিন্তু আহ শিখানো হয় যে সিফাতের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, আলোচনা হচ্ছে মুস্তালিয়া। কি বলেছি বলেন দেখি? মুস্তালিয়া। মুস্তালিয়ার হরফ হচ্ছে 7টি, স, দ, ত, জ, খ, গইন, কফ। এই যে বলছি 7টা হরফ, আমার মুখ কিন্তু একই রকম ছিল, মোটা ছিল। এগুলো পৃথিবী উল্টে গেলেও চিকন হবে না এই হরফগুলো। সবসময় জবর, জের, পেশ, সাকিন, তাসদিদ সবসময় মোটা করতে হবে। ঠিক এই জায়গাটায় আপনার কিন্তু ত আসছে, আপনি তি বলে ফেলছেন, জাস্ট ওই জানাটার একটু ঘাটতি থাকার কারণে। তো মোটা হরফের প্র্যাকটিস করতে হবে, সেটা মাসকের সময় প্র্যাকটিস হবে। এখানে যদি আমি আপনাদেরকে সবাইকে প্রশ্ন করি বা আপনাকে যদি আমি একটু পার্সোনালি বলি, যেমন আপনি কি কখনো মাস্ক করেছেন? মাস্ক, হরফের মাস্ক। হরফের মাস্ক করেছি কিন্তু ওইরকম হয় নাই ওস্তাদ, যে আরো হ্যাঁ করা হ্যাঁ, দরকার। এই যে মাস্ক,
যখন মাস্ক করবেন আপনি দেখবেন যে আপনার জন্য এই জিনিসগুলো আর টেনশনের কারণ হবে না, কারণ আপনার তখন ত হরফের আলাদা মাস্ক হবে আপনার। ত, পই, তো। কেন মাস্ক করলে প্রবলেম হবে না সেটা আমি একটু আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, বা এখানে মাস্ক সম্পর্কে অনেকে হয়তো না জানতে পারেন। মাস্ক কি জিনিস? মাস্ক হচ্ছে আপনার ওয়ার্ম আপ, যেমন আপনাদের খেলাধুলা হয়, ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে, খেলার আগে কিন্তু একটা প্র্যাকটিস সেশন থাকে, তাই না? ওটা কেন করে বলেন দেখি? ওটা প্লেয়াররা কেন করে, বা যে কোনো মানুষ কাজ করার আগে একটু ব্যায়াম করে নেয়, ব্যায়ামটা কেন করে? ওই যে কাজের সময় যে এনার্জিটা সেটা পাওয়ার জন্য, কিংবা কাজের সময় যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, এটার জন্যই তো, তাই না? ঠিক আমরা যখন তেলাওয়াত করবো নামাজের সময়, কিংবা কারোর সামনে আমি হদর তেলাওয়াত করব, সেটা আমার হচ্ছে একদম মূল জায়গা। সেই জায়গায় আমার প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই, বা প্র্যাকটিস করার মতো সেই সুযোগ আমার আসবে না কখনো। কারণ একটা হরফের পর আরেকটা হরফ আসতেছে, ওই হরফটাই জবর জের পেশ অবস্থায় একত্রে আসে না কখনোই, সেটা আমার মাস্কের সময় আনতে হয়। মাস্কের সময় যখন আমি আ ই উ, বা বি বু, তা তি তু প্রতিটা হরফে আলাদা আলাদা ধরে ধরে প্র্যাকটিস করব, তখন আমার তেলাওয়াতের সময় আর কোনো ঘাটতি থাকবে না। এই মাস্ক যারা করেন নাই কখনো, তারাও এখানে আসলে ইনশাল্লাহ করতে পারবেন। কিংবা আপনি যদি অন্য কোথাও করেন, মাস্ক আপনাকে মাস্ক করতে হবে। এটা শুধু এই জন্য না যে যে মাদ্রাসায় পড়ছে সে মাস্ক করবে, যে স্কুল কলেজে পড়তেছে বা যে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ তার জন্য মাস্ক প্রয়োজন নয়, না। এটাও একটা স্কিল। আপনি খেলাধুলা করতেছেন, সেটা একটা স্কিল। আপনি তেলাওয়াতটাকে একটা স্কিল বেস হিসেবে নিয়ে নেন, যে এই স্কিলটা আমার রপ্ত করতে হবে, একটা সুন্দর তেলাওয়াত। এটার জন্য কোনো এমন না যে আল্লাহ প্রদত্ত অনেক গড গিফটেড কোনো সুর দেওয়া লাগবে, সেজন্য আপনি পারবেন, আপনাকে সেটা আল্লাহ দেয় নাই সেজন্য পারবেন না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি কোরআন বান্দার জন্য সহজ করে দিয়েছি। সেখানে আমরা যদি চিন্তা করি আমার জন্য এটা অনেক কঠিন, আমাকে একজন বলছে পারবো না, সুতরাং আমি কোরআন সুন্দর করতে পারবো না, এটা তো একদমই আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন সেটার বিপক্ষে হয়ে গেল। সেজন্য আপনার জন্য সুন্দর হবে, জাস্ট মাস্ক করতে হবে আমাদের। মাস্কের জায়গাটা চ্যাপ্টার রাখতে হবে, প্রতিদিন না হোক 2 দিন পর পর আমাদের 20 মিনিট সময় রাখতে হবে প্রতিটা হরফের মাস্ক। এই হরফগুলোকে আলাদা আলাদা প্র্যাকটিস করতে হবে, জবর জের পেশ সাকিন তাসদিদ দিয়ে। এই প্র্যাকটিসটা হবে আপনার মোটা হরফকে আলাদা প্র্যাকটিস, চিকন হরফকে আলাদা প্র্যাকটিস। মোটা হরফগুলো যখন আমি জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করব, জেরের জায়গায় আসলে আমি একটু ব্যাহত হবে, আমার সমস্যাটা হবে। এই যে আজকে যে প্রবলেমটা হয়েছে আসাতিরুল, এটা আপনার না, শুধু অনেকের এই প্রবলেমগুলো ফেস করে, কিন্তু কেউ হয়তো বুঝে না, কেউ হয়তো ধরিয়ে দেয় না যে এটা যে প্রবলেম অনেক বড়, এটার জন্য লাহনে জলিও হইতে পারে। আসাতিরুল, তৈ, এটা একদিনে আসবে না। আপনি আলাদা যখন প্র্যাকটিস করবেন, তৈ, তো, তো, তখন আপনার মধ্যে তেলাওয়াতে অটোমেটিক চলে আসবে। বুঝতে পেরেছেন? যাক, মাশাআল্লাহ। ওস্তাদ জি, আপনাদের এখানে কি কোনো লম্বা ইয়ে আছে যে মনে করেন 1 মাস ধরে ক্লাস করবো আমরা, অথবা 2 হ্যাঁ, মাস ধরে, আমাদের 3 মাস ধরে? সবকিছু আছে। আপনাদেরকে ইনশাল্লাহ এটা নিয়ে বিস্তারিত বলবেন আমাদের তানজিদ ভাই, বা আমাদের পরবর্তী ক্লাসে যদি আপনি জয়েন করেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন এই বিষয়গুলো নিয়ে, যে আমাদের টাইম শিডিউল এবং যেই বেচ শিডিউল সেগুলো বলা হবে। আর আমাদের মূলত মাসব্যাপী প্রোগ্রাম হয়, এবং 2 মাস ব্যাপী একটা প্রোগ্রাম হয়, যে প্রোগ্রামটাকে বলা হয় একটা সাইকেল। হ্যাঁ, যে এই 12টা ক্লাস থাকবে প্রতি মাসে, এবং 2 মাস অন্তর এই 24টা ক্লাসের মধ্যে আমরা একটা সাইকেল কমপ্লিট করি। সেই সাইকেলের মধ্যে এ টু জেড সবগুলো নিয়ম কানুন, এক কথা তাসবিদের এ টু জেড সবগুলো নিয়ম কানুন, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবগুলো দেখানো হয়, এবং সবগুলো সবার কাছ থেকে আদায় করা হবে, এবং তেলাওয়াত সবার কাছ থেকে আদায় করা হবে, এবং কার কোন কোন জায়গায় আছে সমস্যা সেগুলো আইডেন্টিফাই করে সেখান থেকে ইমপ্রুভ করে, যদি মনে হয় যে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যায় যে আপনি লেভেল 2-তে যাওয়ার জন্য পরিপক্ক, তখন আপনাকে লেভেল 2-তে নেওয়া হয়। লেভেল 2 এর পর লেভেল 3, সেখানে আবার একদম যারা সুর দিয়ে তেলাওয়াত করতে প্রারঙ্গম হয়ে যায়, একদম তেলাওয়াতকে একদম এ টু জেড সব কমপ্লিট, যতগুলো নিয়ম কানুন শেখাচ্ছি, সিফাতের কথা বলতেছি, আমাদের কিন্তু প্রতিটা ক্লাসই কিন্তু আহ এই যে মাস্কের সেশন কিন্তু থাকে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা যে লেভেল 2-তে লেভেল 3-তে যাই, এবং এই লেভেল 1 লেভেল 2 3 সবগুলোতে কিন্তু আমাদের 24টা ক্লাস করে থাকে, এবং সবগুলো কিন্তু একটা সাইকেলের মধ্যে দিয়ে আমরা যাই। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি তো আসলে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বলাটা আসলে সময়ের একটা সমস্যা। এছাড়াও আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনার জন্য সবসময় আমাদের পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, সব সেখানে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি পরবর্তী ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আজকে অনেকের তেলাওয়াত আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল। শাহিনুর রহমান ভাইজান হ্যান্ড রেজ করেছেন, আপনি শুরু করতে পারেন প্রথম থেকে, একদম সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا এত টান না, এত টান না। ওই যে তারতিব, এটা মাথায় রাখতে হবে। আল্লাযীনা ইযা, আল্লাযী বেশি টান দিলে একের বাহিরে চলে যাবে। আবার الذين إذا كنالوا ইযাক্তালু, إذا ইযাক্তাল, إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم এই সেম জিনিসটা। مبعوثون এই একটু আগে কোন ভাইকে যেন আমি একটু বলেছিলাম, কলকলার জায়গাটা মাবো না, মাবে, জিনিসটা নিচে যাবে। হ্যাঁ, مبعوث মাবে উসুন, এতটুকুই থাক। مبعوثون মাশাআল্লাহ। مبعوثون এতটুকুই থাক। Okay. খুবই চমৎকার ছিল আপনার ভোকালটা, আমার কাছে খুব ভালো লাগছে, যে একটা সুন্দর শ্রুতিমধুর একটা ব্যাপার আছে। এই জায়গা থেকে আপনার একটু টান গুন্নার মেজারমেন্ট গুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, যখন আপনার একালিফের জায়গায় একালিফ, দুই আলিফের জায়গায় দুই আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ, এটার একটা মেজারমেন্ট যখন আপনার হয়ে যাবে আপনার তেলাওয়াতের মধ্যে, অনেক চমৎকার লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে সিফাত, আপনার সিফাতে একটু ঘাটতি আছে। এটা ওই যে বললাম, সেম আপনাকেও পরামর্শ, মাস্কের জায়গা থেকে আপনার একদমই কম, বা কখনো হয়তো মাস্ক করা হয় না আপনার। মাস্কটা যদি কমপ্লিট হয়, যে এটা লাগেই মাস্ট, এটা যে প্রতিটা মানুষের, যদি কেউ তেলাওয়াত সুন্দর করতে চায় বা তেলাওয়াতটাকে শুদ্ধতার জায়গায় রেগুলার রাখতে চায়, তাকে অবশ্যই মাস্কের চ্যাপ্টার রাখতেই হবে। সপ্তাহে, উইকলি একদিন হলেও রাখতে হবে। সেটা আপনি নিজে নিজে করেন, কিংবা কোনো ওস্তাদের সান্নিধ্যে করেন, কিংবা যে কোনো জায়গায় করেন, আপনাকে করতে হবে মাস্ট। না করলে কিন্তু আপনার সিফাতগুলো ক্লিয়ার থাকবে না, এলোমেলো হয়ে যাবে। এটা আমরা এখনো মাস্ক করি, আমরা হাফেজ হয়েছি সেই 15 বছর আগে। এখন পর্যন্ত মাস্ক আমাদের অব্যাহত আছে। প্রতি দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পর পরই মাস্ক করা লাগে, না হলে কিন্তু ক্লিয়ার থাকে না। কারণ এটা আমাদের, বললাম না, আমাদের যে ভাষাগত জায়গা থেকে কিছু কিছু হরফ আছে, সেগুলো আমাদের বর্ণমালার সাথে মিল হয় না। সেগুলো আমাদের এই মুখের মধ্যে ঠিক রাখতে গেলে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে, যেটাকে বলে মাস্কের চ্যাপ্টার। তো এই জায়গা থেকে এখন তো অনলাইনে অনেক সুযোগ সুবিধা। আমরা তো একটা সময় অনলাইন দূরে থাকি, অফলাইনে ওই মাস্কের বিষয় ব্যাপারগুলো পেতাম না। এখন তো অনলাইনে অনেক অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। এখানে আমরা চেষ্টা করবো যে নিজেদেরকে একটু সময় যাতে অপচয় না হয়, এবং নিজেরাও যাতে মাস্কের জায়গায় কমপ্লিট করতে পারি। তখন আপনার এই কলকলার প্রবলেমটা সলভ হবে, এবং কিছু কিছু মোটা হরফের প্রবলেম হচ্ছিল, সেগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ। শুকরিয়া। এভাবে এ পর্যায়ে আছেন এমডি মুস্তাফিজুর রহমান ভাইজান আছেন। আমরা দুই একজনের নিব ইনশাল্লাহ। এরপর চলে যাব আমাদের হোস্ট মহোদয়ের কাছে। তারপর আপনাদের যত রকম প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে সেখানে। আপনারা সব ধরনের প্রশ্ন এখানে, চ্যাট বক্স আছে, এখানেও লিখে রাখতে পারেন, এবং আপনারাও আপনাদের জায়গা থেকে প্রশ্নগুলো করতে পারেন সেই প্রশ্ন উত্তর পর্বে অবশ্যই ইনশাল্লাহ। জি, এ পর্যায়ে মুস্তাফিজুর রহমান ভাই আপনি শুরু করতে পারেন পঞ্চম আসসালামু আলাইকুম। আয়াত থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليوم عظيم মিনে হয় কেন জিনিসটা? মিন আউযীম, মিন আউযীম, আবার বলেন। ليوم عظيم يوم يقوم الناس لرب মিলে না। العالمين এই দেখেন, কিছু কিছু মানুষ, কিছু কিছু এই প্রবলেম গুলো হয় অনেকেরই, যে সাকিনযুক্ত হরফ গুলো কিন্তু রিপিট হয়ে যায়। একটা কথা বলি সবাইকে, আমি একটু উদ্দেশ্য করে, একমাত্র কলকলা হরফ, আবারও বলছি, একমাত্র কলকলা হরফ ছাড়া কোনো হরফ রিপিট হবে না। যদি রিপিট হয় সেটা কিন্তু ওই হরফের সৌন্দর্যটা ব্যাহত হবে। যেমন আক, আত, এই ছাড়া যদি আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে কিন্তু ভুল। আল হামদু, আবার লিয়াউমি, মিন আযীম, এরপর লিরাব্বিল আলা, বিল আলামিন যদি বলি তাহলে কিন্তু জিনিসটা প্রবলেম। তাহলে বিল আলা বলেন দেখি আবার একটু আপনি, 6 নম্বর আয়াতটা, ইয়াউমা ইয়াকুমুন নাস। يوم يقوم الناس لرب আস্তে العالمين আস্তে আসবে, এখন অনেকটাই চেঞ্জ আসছে। তারপর
كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك দেখেন ما ওয়ামা না ওয়ামা سجين ওয়ামা আপনি যদি ওয়ামা 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 দেখেন আমার 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 পার্থক্যটা বুঝতে পারতেছেন ওয়ামা ওয়া 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 তাহলে ওয়ামা আদরাকা আর আমি যদি বলি ওয়ামা আদরাকা জিনিসটা অনেক চেঞ্জ তাহলে মুখটাকে গোল অবশ্যই করতে হবে ওয়ামা ওয়ামা আদরাকা মা সিজ্জিন বলেন وما أدراك ما سجين আদনা আপনাকেও সেম গত ভাইয়ের মতো আগের ভাইয়ের মতো আপনাকে বলবো যে কলকলার টপিকটা একটু আপনি ইনশাল্লাহ নেক্সট ক্লাস অবশ্যই করবেন কলকলা আমি আলোচনা করব একদম বিস্তারিত তখন ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবে আদে র হবে আদনা আদো হলে জিনিসটা অসুন্দর আদে র আদে নিচের দিকে যাবে বলেন أدراك এবার ক্লিয়ার হয়েছে বলেন وما أدراك ما سجين মাশাআল্লাহ كتاب এতটুকুই থাক খুবই ভালো ছিল সিফাতের জায়গা থেকে একটু কমতি আছে এই সিফাতটা ক্লিয়ার থাকতে হবে হ্যাঁ কলকলা তারপর হচ্ছে হামস মুস্তালিয়া এগুলোতে একটু প্রবলেম আছে এই জায়গাটা ইনশাল্লাহ আপনি যদি কলকলা ক্লাসগুলো করেন একটু মনোযোগ দিয়ে একটু প্র্যাকটিস গুলো করেন আপনার ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি আজকে একজন মনে হয় ভাই একটু তেলাওয়াতে আমি একটু দেখছি যে কমতি ছাড়া মাশাআল্লাহ বেশিরভাগ ভাইয়ের তেলাওয়াতটা খুব রেগুলার হচ্ছে আর কি এক টানে অনেক দূর চলে যেতে পারতেছে বানানে কোনো প্রবলেম নাই কিন্তু প্রবলেমটা হয় যে ওই হরফে যেটা কিন্তু বেশি সিরিয়াস ইস্যু হ্যাঁ আপনারা হয়তো ভাবতেছে আমার তেলাওয়াত তো খুব দ্রুত পড়তে পারতেছি আমারটা তো মুখস্থ আছে আমি কেন প্রবলেম হবে ভাই প্রবলেমটা তো এমন জায়গায় হচ্ছে এত সেন্সিটিভ জায়গায় যেটা হচ্ছে এক হরফ থেকে আরেক হরফ চলে যাচ্ছে আপনি নিজে কল্পনা করতে পারতেছেন না তো এই জায়গাগুলো আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে সেটাই কিন্তু আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে কলকলা মোস্তালিয়া এই হরফ কেন্দ্রিক বিষয়গুলো বারবার প্রবলেম হচ্ছে এটা কি আপনি যদি একটু ক্লিয়ার করে রাখ আপনার বেশি সময় লাগবে না হ্যাঁ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই পর্যায়ে আমি কামাল হোসেন ভাইয়ের কাছে কামাল হোসেন ভাইকে শুনিয়েছিলেন জি জি আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ তো এই পর্যায়ে অলরেডি 10:27 বাজে আমি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব ইনশাল্লাহ আমি একটু হোস্ট মহোদয়কে বা তানজিম ভাই কি আছেন কিনা কিংবা আচ্ছা এই পর্যায়ে আপনারা কি কেউ কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি আচ্ছা তেলাওয়াতে সবগুলো সিফাত ক্লিয়ার করার জন্য কি করণীয় শুক্রবার বা শনিবার কোনো ক্লাস আছে কিনা জি আমাদের হচ্ছে ক্লাস নিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ বিস্তারিত বলবেন আমাদের হোস্ট মহোদয় ইনশাল্লাহ ক্লাস আমাদের দুইটা ওয়েতে হয় একটা হচ্ছে যে শনি সোম বুধ এবং একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি আমাদের দুইটা বেচ হয় আর কি দুই টাইমের বেচ আছে একটা হচ্ছে শনি সোম বুধ আর একটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বেচ এবং শুক্রবারও বেচ আছে সেটা স্পেশাল ক্লাস আছে আপনাদের হচ্ছে এই কেন্দ্রিক মূলত চলমান থাকে আমাদের যদিও 24টা ক্লাস বলা হয় কিন্তু 24টার চেয়েও বেশি আমরা নিয়ে থাকি পরবর্তীতে এইভাবে মূলত আমরা কার্যকর করে থাকি আপনারা ইনশাল্লাহ থাকেন আরো দুইটা ক্লাস আমরা যখন এক সাইকেল কমপ্লিট হয়ে যায় মূলত তারপরে আমরা ওয়ার্কশপে ডাক দিই ওয়ার্কশপের মাধ্যমে আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিই এই ক্লাসগুলো যে এই ক্লাসে আপনি আজকে উপস্থিত হতে পেরেছেন এখানে কোনো ধরনের কারো কোনো ফি দিতে হয় না কিছুই দিতে হয় না এই ক্লাসগুলো মূলত আমরা সদকা জারিয়া হিসেবে এবং বলতে গেলে আমাদের যে সিস্টেম বা প্রসেস এই প্রসেসগুলো জানানোর জন্যই মূলত আর যখন আমরা রেগুলার ক্লাসগুলো নেই সেখানে বাধ্যতামূলকভাবে প্রত্যেকের তেলাওয়াত নেওয়া হয় এবং প্রত্যেকের কাছ থেকে যার যে ইমপ্রুভ কতটুকু হচ্ছে সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি সেখান থেকে আমরা কিভাবে ইমপ্রুভ করা যায় সেই চেষ্টা করি এবং একটা সাইকেল কমপ্লিট করার পর আপনি কেন আসলে লেভেল 2-তে যেতে পারলেন না সেটা নিয়ে আপনার সাথে বসা হয় যে আপনি লেভেল 2-তে যাওয়ার জন্য যে উপযোগী হতে পারলেন না একটা সাইকেল কমপ্লিট করার পরে আসলে আপনি কেন ঘাটতিগুলো এখন পর্যন্ত এরকম হয় নাই যে সাইকেল আসলে আপনি কমপ্লিট করেছেন রেগুলার ক্লাস দিয়ে আপনি রেগুলার প্রতিটি ক্লাসে উপস্থিত থেকেছেন প্লাস সাইকেলগুলো আপনি কমপ্লিট হওয়ার পর আপনি লেভেল 2-তে যেতে পারেন না এটা সম্ভব না আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বলেইছেন আল্লাহ যে আমি সহজ করে দিয়েছি সেই জন্যই মূলত এই বিষয়গুলো
তো যাই হোক, আজকে অলরেডি 10টা 30 বাজে আমাদের। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, আপনারা রেগুলার আছেন এই গ্রুপের মধ্যে, হোয়াটসঅ্যাপ গ্রুপে রেগুলার আছেন। আপনাদের যে নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেখানে আমাদের খুব একজন সম্মানিত একজন উস্তাদ আছেন, যিনি আপনাদেরকে ইনশাল্লাহ মাস্কের জায়গাতে আমি আজকে আলোচনা বললাম, সেই মাস্কের পার্টটা নিয়ে তিনি থাকবেন ইনশাল্লাহ। এবং সেখানে আপনারা সবাই উপস্থিত থাকবেন, কিভাবে মাস্ক এত মজাদার করে করা যায় এবং কিভাবে আসলে ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবেন। খুবই জনপ্রিয় একজন শিক্ষক উনি, এবং আপনাদের সাথে থাকবেন, এবং আমার ক্লাসও থাকবে ইনশাল্লাহ নেক্সট, এবং সেখানেও আপনারা উপস্থিত থাকবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে এই সিফাতগুলো নিয়ে আলোচনা করতে এবং মাখরাজগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা যদি থাকে আমাকে জানাতে পারেন। হুজুর আমার একটু ইয়েতে তেলাওয়াতটা নেবেন। ওকে, যে আপনি শুরু করতে পারেন। এছাড়া আপনারা যদি কেউ তেলাওয়াত দিতে চান শুরু করতে পারেন। আমি ইনশাল্লাহ আজকে চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আপনাদের তেলাওয়াত নেওয়া। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহিম, হাটা স্পষ্ট করেন, রহিম। رحيم হুম। ويل للمطففين الذين إذا اكتالوا إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون। হ্যাঁ, এটুকুই থাক, মাশাআল্লাহ। একটু রেঞ্জ আরো বাড়াইতে হবে, চেষ্টা করতে হবে একটু লাউডলি পড়তে। আপনার তেলাওয়াত তখনই সুন্দর হবে, শ্রুতিমধুর হবে, যখন আপনি তেলাওয়াতটাকে আপনার যতটুকু এফোর্ট আছে পুরোপুরি এফোর্ট আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। আর হরফগুলোকে পার্টিকুলারলি আপনার প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে। হরফের দুর্বলতা আছে এই জিনিসটা, যেমন ইউখসিরুন, ইউখসিরুন। এখন আমি যদি ইউখসিরুন, এটা স্পষ্ট বোঝা যাবে না। স্পষ্ট যদি আমি একজন মানুষ আপনার সাথে থেকে যদি আমি না বুঝতে পারি, আল্লাহ তাআলার সাথে আমি কথা বলি নামাজের সময়, আমরা সবাই কথা বলি, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ হচ্ছে নামাজ। সেখানে আমার তেলাওয়াতটা কতটা আসলে সুন্দর করার চেষ্টায় থাকতে হবে। সেই জায়গা থেকে আমাদের হরফ সিফাত আপনার একটু ঘাটতি আছে, এগুলো একটু আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে ইনশাল্লাহ। আর যেমন কিছু কিছু হরফ যদি আমি একটু বলি, হামসের হরফগুলো আপনার, এগুলো বাতাসটা ঠিকঠাক মতো আসছে কিনা এবং নরম হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই হরফটা আইন, এই দুইটা হরফের দিকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আর বেশি কিছু বললাম না, এই দুইটা হরফ নিয়ে একটু প্র্যাকটিসের জন্য বললাম। আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আরো চমৎকার হবে। ওকে, একজন ভাই লিখেছেন যে আসলে পরবর্তী ক্লাস আমরা সবাই চেষ্টা করব যে অবশ্যই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করার, এবং সেখানে সব কিছু দেওয়া আছে আপনাদের কবে কি ক্লাস হবে, নেক্সট ক্লাস কখন হবে, সবগুলো আপডেট সেখানে দেওয়া থাকবে। সেজন্য আপনারা একটু সেখানে নজর রাখবেন যে সেখানে আপডেটগুলো দেওয়া থাকে, আপনারা পিন পোস্ট করে দেওয়া হয় সেখানে। সেখানে বলে দেওয়া হবে যে কবে কি ক্লাস হবে না হবে, এবং আপনাদের সেই অনুযায়ী ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন আশা করি। যেহেতু প্রত্যেকেই আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, সেখান থেকে এসেছেন। হুজুর, জি। ওই আমি বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হইলো যে 3 দিন সময় তো স্বল্প সময়, এইগুলো তো সিফাত, তারপরে এগুলো একটু কঠিন হয়ে যাবে, একটু লং টাইম 2 মাস 1.5 মাস এরকম করার সুযোগ আছে কিনা ক্লাসটারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, এটা তো আমাদের বেচই আছে। এটা নিয়ে তো আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে, লেভেল 1, লেভেল 2, এই যে এই 3টা ক্লাস, এই 3টা ক্লাস থেকে আপনাদেরকে ইনশাল্লাহ নেওয়া হবে লেভেল 1। সেখানে 2 মাস ব্যাপী আমাদের লেভেল 1 ক্লাস হয় লেভেল 2 থেকে। এরপর লেভেল 2-তে নিয়ে যাওয়া হয়, লেভেল 2 থেকে আমরা লেভেল 3-তে যাই। প্রতিটা লেভেল আমাদের 2 মাস ব্যাপী আমাদের থাকে, এবং সেখানে প্রত্যেকটা বিষয়ের আমি আজকে শুধুমাত্র সাপোজ মাখরাজের 1 নম্বর মাখরাজ একটা ক্লাসই থাকবে, 2 নম্বর মাখরাজ একটা ক্লাসই থাকবে,
এবং ওই একটা ক্লাসের মধ্যে 2 নম্বর মার্কসের 2টা হরফ ফুললি কমপ্লিট করে দেওয়া হবে এবং আপনাদের কাছ থেকে নেওয়া হবে, এবং এরকমই হয় আমাদের ক্লাসগুলো। তো সেটা নিয়ে ইনশাল্লাহ 3 দিন যদি আপনি থাকেন, এই 3 দিনের মধ্যেই আপনাদেরকে প্রসেস থেকে শুরু করে প্রতিটা বিষয় দেওয়া হবে, কিভাবে আমরা অংশগ্রহণ করবেন সেই 2 মাস ব্যাপী আমাদের যেই সাইকেল আছে সেখানে। বুঝতে পেরেছেন কামাল হোসেন ভাইজি? ওইটা হচ্ছে লেভেল 1, মানে এইটার পরে লেভেল হবে। জি জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখান থেকে আমাদের বেচ আসে লেভেল 1, লেভেল 2। আর আমাদের যে সাইকেল হয়, সাইকেল কমপ্লিট হওয়ার পরই মূলত আমাদের ওয়ার্কশপ। আপনারা কিন্তু একটা ওয়ার্কশপের মধ্যে আছেন, সেটা কিন্তু আমরা, আপনারা যে যে যেখান থেকে এসেছেন এই ওয়ার্কশপের মধ্যেই আমরা এখান থেকে যে কারা 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 যাওয়ার জন্য আগ্রহী, এবং সেই অনুযায়ী আমরা আমাদের বেচগুলো সাজাই। কারণ আমরা তো এমন না যে আপনি একজন কোরআনের পাঠক, আপনি শিখতে চাচ্ছেন, বাট আপনি আসলে কতটুকু শিখতে ইচ্ছুক এবং আপনার জন্য শিখার যে প্রসেস সেটা কতটুকু উপযোগী সেটা তো আমাদের জানা প্রয়োজন। সেই বিষয়গুলো নিয়ে আমাদের এই মুহূর্তে বাংলা একাডেমির যে হোস্ট মহোদয় তানজিম ভাই আলোচনা করবেন। আমি সেজন্য আর নিজে সরাসরি চলে যাচ্ছি তানজিম ভাইয়ের কাছে। আমি আর এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সরাসরি প্রশ্নের জন্য বলে দিলাম যে আপনারা যত রকম প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারেন, এবং তানজিম ভাই এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এবং ইনশাল্লাহ আগামী ক্লাস আপনারা সবাই উপস্থিত থাকবেন। যে মাস্কের জায়গা থেকে যে এত আগ্রহী আপনারা বললেন যে মাস্কটা কি, সেই মজাটা আসলে পাবেন আগামী ক্লাসে। এবং আজকে যারা যারা ক্লাস করেছেন, আমাকে পড়া শুনিয়েছেন, আমি যে যে জায়গাগুলো বলেছি আপনারা একটু চিন্তা ফিকির করবেন। আসলে ফিকির করাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি এখানে এসে ভর্তি হয়ে যাবেন, এই জন্য আমি আজকে আসি নাই, নাহলে আমি যদি শুধু এই জন্যই আসতাম, এত আলোচনা আজকে করার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং আপনাকে চিন্তা ঢুকিয়ে দেওয়াটাই হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহ তাআলা কাছে যাতে আমিও একটা জবাব দিতে পারি যে আমি শিখিয়েছি আপনার জন্য, অন্তত একটা চিন্তা ঢুকিয়ে দিতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছেন। এই জায়গা থেকে আপনারা আপনার জায়গা থেকে একটু ঘুমের আগ দিয়ে একটু চিন্তা ফিকির করবেন যে আসলে আমার পর্যায়টা কোথায় আছে। দেখেন আজকে যারা শুনিয়েছেন, একটা মানুষকে একুরেট রাখতে পেরেছেন তেলাওয়াতটা, পারেননি কেন? অথচ আপনার তেলাওয়াত খুব দ্রুত হচ্ছে, আপনি মনে করতেছেন যে হরকত টু হরকত আপনার ঠিকঠাক আছে, আপনি শব্দ টু শব্দ যেতে পারতেছেন, আপনারটা মনে হয় ইজি, সব ঠিকঠাক আছে, নামাজ পড়তেছেন প্রতিদিন। বাট আসলে একুরেট হচ্ছে কি না হচ্ছে, সেন্সিটিভ ইস্যুগুলো কোথায়, সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। সেই জায়গা থেকে কমপ্লিট করার দায়িত্ব আপনার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। সুতরাং আপনি সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে তো আমি আপনাকে অ্যাপ্রোচ করতে পারি এতটুকুই যে আপনি ভালো মন্দ সবকিছু বুঝার জন্য আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছে, আপনি সেই জায়গা থেকে চিন্তা করে নিজেকে ইমপ্রুভ করার জন্য চিন্তা করেন। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সরাসরি চলে যাচ্ছি আমার হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শহীদুল ইসলাম কথা বলছিলাম, জি অনেকদিন জি দেখিনি আপনাকে। জি জি জি, তা আমি ভালো আছেন আশা করি। জি, শহীদ ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, সৈকতকে বললাম যে একটু হুজুরের সঙ্গে আমার কানেক্ট করায় দে, আমি একটু ওনাকে দেখি, কতদিন অনেক অনেক দেখিনি। খুশি হয়েছে আর কি। আমি তো আসলে স্যারকে হারিয়ে ফেলেছি বলতে গেলে, আমি খুঁজে পাচ্ছি না যে কই গেল হ্যাঁ পাবেন সেই ইনশাল্লাহ। স্টুডেন্ট। জি জি জি, জি ইনশাআল্লাহ খুব খুশি হলাম যে আপনাকে। আপনার শরীরটা ভালো আছে? জি জি আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ ছিলাম মাঝের মধ্যে, এখন আবার আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভ হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। জি জি, দরখাস্ত রইল। ইনশাআল্লাহ। শুক্রান, জি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত উপস্থিতি যারা জয়েন করেছেন এই দীর্ঘ সময়, আমার সম্মানিত শায়েখ হাফেজ কারি নাঈম হাসনাত শায়েখের একটা চমৎকার ক্লাসের মধ্য দিয়ে আমরা আজকের 3 দিনের ওয়ার্কশপের প্রথম দিন আমরা শুরু করলাম। এবং আপনারা যারা আজকে প্রথমবারের মতন বাংলা ইকরা একাডেমিতে জয়েন করেছিলেন, তাদের সমীপে আমি 2-3টা কথা বলবো, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করব। প্রথমত, আমার শায়েখ বলেছেন যে আমরা মূলত যে কোনো সময়, বিভিন্ন সময় আমরা আমাদের সম্মানিত যারা আছেন বা যারা আসলে কোরআন শিখতে চান, তাদের জন্য আমাদের এরকম বিভিন্ন ওপেন ওয়ার্কশপ গুলো থাকে। আপনারা এই আজকে যে জয়েন করেছেন 3 দিনের আয়োজনের, এটা কখনো একদিনের থাকে, কখনো 3 দিনের থাকে। এভাবে করে আমরা কখনো কখনো এটাকে একদম উইদাউট কস্ট আমরা ওপেন করে দিই, কখনো কখনো একটা নামমাত্র হাদিয়া রাখার চেষ্টা করি। কেননা যখন দেখা যায় আমরা ফ্রি ওয়ার্কশপ ডাক দিই, তখন 1000 জন মানুষ আসার জন্য অভিপ্রায় দেন, কিন্তু জয়েন করেন সাপোজ দেখা গেলো 20 জন। ফলে আমাদের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা এতটা সহজ হয় না। কেননা আপনারা দেখেছেন যে আমরা একদম জাতীয় পর্যায়ের কারি সাহেবদের নিয়েই এই আয়োজনগুলো সাজিয়েছি। এবং এ যাবৎকালে এই মুহূর্তে আমাদের 5টা ব্যাচে ক্লাস হচ্ছে। বাংলা ইকরা একাডেমির এই মুহূর্তে আপনাদের মতন এরকম 5টা ব্যাচে আলহামদুলিল্লাহ ক্লাস চলছে। তো আমাদের এর আগে হতো কি যে 5-6টা ব্যাচে 150-200 জন মানুষদেরকে নিয়ে আমরা একসাথে এক একটা ক্লাসে ওয়ার্কশপ করিয়েছি। তো সেখানে দেখা যায় 1-to-1
কথা বলার বা নিজেদের কথা বলার যে সুযোগটা, এইটা মানুষদের থাকে না। ফলে আমরা এবার চিন্তা করেছি যে না, আমরা একদম ওয়ান টু ওয়ান কথা বলার জন্য সর্বোচ্চ আমাদের এক একটা ব্যাচ ওয়ার্কশপের থেকে আমরা চলে যাই লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এভাবে করে এক একটা ব্যাচে নিয়ে যাই। তো সেই ব্যাচগুলোতে আমাদের শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে 3টা করে ক্লাস থাকে, এভাবে করে মাসে 12টা করে ক্লাস এভাবে চলতে থাকে। তো যারাই অংশগ্রহণ করেন তাদেরকে নিয়ে আমাদের এভাবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ওয়ার্কশপের পরে এভাবে করে আমরা শুরু করে দিই। তো আমরা চিন্তা করলাম যে আমাদের যেহেতু মূল ক্লাসগুলোতে মাত্র 25-30 জনের এক একটা ব্যাচ হয়, তাহলে আমরা ওয়ার্কশপগুলোও একদম আমাদের ক্লাসের আদলে করি। সেই ধারাবাহিকতায় একদম হচ্ছে যে আপনাদের আজকের যে ক্লাসটা আপনারা দেখেছেন, অবিকল এরকমই আমাদের প্রতি মাসে 12টা করে ক্লাস হয়। এভাবে করে চলতে থাকে। এবং আমি একটা কথা না বলে পারছি না, আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল 2022 সাল থেকে। 2022 সাল থেকে আমাদের এরকম মেম্বারও আছেন যে 2022 সাল থেকে কোরআনের তেলাওয়াত শুদ্ধ করছেন, উন্নতি করছেন, এইভাবে করে যাত্রায় আছে আছে প্রতিদিন উন্নতি করছেন। আমরা হয়তো বা চিন্তা করছি যে 2 মাসেই বা 1 মাসেই তো এটা শেষ করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। আপনি 1 মাস বা 2 মাসের পর আপনি হয়তো বা তাজবিদ মাকরাজ গুলো একটা পর্যায়ে যাবেন, হয়তো বা 3 মাস পরে আরেকটু উন্নতি হবে, একটু পরে 4 মাস, 5 মাস, 6 মাস পরে আপনি হয়তো বা স্মুথ হবে। এইটার কোনো শেষ নাই। এই যে আমাদের শায়েখ বলেছেন যে একজন ব্যক্তিগত পর্যায়ের একজন মানুষ যে জেনারেল ব্যাকগ্রাউন্ড, সে হয়তো বা মাদ্রাসা পর্যায়ের কাছে গেলে আর একটু ভালো করে শেখে। আবার মাদ্রাসার একজন শিক্ষক যখন একজন হুফাজ পাশ করা একজন কারি শায়েখের কাছ থেকে শেখেন, আর একটু ভালো শেখেন। তারপরে যখন আরো বড় শায়েখের কাছে যান তখন আরো ভালো করে শেখেন। আবার আন্তর্জাতিক পর্যায়ের একজন কারি, তিনি আবার দেখা যায় তার কাছ থেকেও মাস করার একটা জায়গা থাকে। তো আমাদের যে পর্যায়ের কারি শায়েখরা আমাদের আলহামদুলিল্লাহ ক্লাস নেন, প্রত্যেকে কে কোন পর্যায়ের ভুলে আছেন সেই পর্যায়ের ভুলগুলো ধরিয়ে দেন। এবং একটু আগে কেবল কথা বলেছেন আমার বাল্যকালের শিক্ষক শহীদুল ইসলাম সাইদ স্যার, উনি জয়েন করেছেন। উনি আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট বাংলা ইকরা একাডেমির। এখানে সবাই দেখা যায় কি বয়স্ক, সবাই আসলে হয় রিটায়ার্ড অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম সেট অফ স্টুডেন্টস নিয়ে আমাদের ক্লাসগুলো হয়। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা ক্লাস করেছেন, আপনাদের আজকে প্রথম পর্বে আমাদের আলহামদুলিল্লাহ একজন কারি সাহেব ক্লাস নিয়েছেন। আমাদের দ্বিতীয় ক্লাসটি আগামীকালকে, এবং আগামীকাল আমাদের সম্পূর্ণ ক্লাসে মাস্ক থাকবে। আমাদের নির্বাচিত কারি সাহেবরা আরো আছেন, শুধু নাইম হাসনাত সাহেব না, এই লেভেলের আরো সেট অফ টিচার্স আমাদের প্যানেলে আছেন। ওনারা থাকবেন। প্লাস একটা পর্বে আমাদের যেহেতু 1.5 থেকে 2 ঘন্টার পর্ব, ওয়ার্কশপ গুলো 2 ঘন্টার, 1.5 থেকে 2 ঘন্টার একটা পর্ব হয়। এর মধ্যে 45 মিনিটের, আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টার একটা সেশনের জন্য আপনারা যে শায়েকের ভিডিও দেখে এসেছেন, কারি আনামুল হাসান সাদি শায়েক, উনি আসবেন আগামীকালকে। অতএব আগামীকালকের ক্লাসটা আপনারা সেই মনের তামান্না নিয়ে অবশ্যই জয়েন করবেন। এই যে গ্রুপে, এই গ্রুপ থেকে আপনারা এসেছেন, এই গ্রুপে আপনারা আজকের ক্লাসের ভিডিও, আজকের ক্লাসের শিট, এগুলো সব পেয়ে যাবেন। আগামীকালকের ক্লাস রাত্রি 9টাতেই হবে। ঠিক ক্লাসের পূর্বে 10 মিনিট আগে এভাবে করে আপনারা আগামীকালকের লিঙ্ক পেয়ে যাবেন। এবং আগামীকালকের লিঙ্কে যদি এমন হয় যে না শুধু আনামুল হাসান সাদি শায়েক নিচ্ছেন, আমরা গ্রুপে জানিয়ে দিব। যদি ওনার সাথে আমাদের অন্য কোনো শায়েক ক্লাসের অন্য কোনো পর্ব নেন, সেটাও আপনারা গ্রুপে জেনে যাবেন। এবং ধারাবাহিকভাবে আপনাদের কিছু হোমওয়ার্ক দিব আমরা আগামীকালকের ক্লাসের শেষে, হয়তো বা আগামীকালকের ক্লাসের শেষে আমরা কিছু হোমওয়ার্ক দিব, যেটা করে আপনাদেরকে অডিও বা ভিডিও আকারে পাঠাতে হবে। দেন আমরা আগামী পরশু দিন আমরা সমাপনী ডেট করতে পারবো কিনা আমরা আপনাদেরকে গ্রুপে জানিয়ে দিব। আদারওয়াইজ আমরা বৃহস্পতিবারে আমাদের এই 3 দিনের পর্বের সমাপনী ডেটে মোটামুটি আপনাদের একটা সমগ্র ক্লাসের বা আমাদের যে এক একটা পর্বে বা এক একটা কোরআন শিক্ষার আয়োজনের ক্ষেত্রে যে মাখরাজ প্রয়োজন হয়, সিফাত প্রয়োজন হয়, একই সাথে বিভিন্ন তাজবিদ প্রয়োজন হয়, এগুলোর একটা পুরো জিনিসের একটা কালমিনেশন বা একটা টেকচার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছ থেকেই শিখতে হবে, নট ম্যান্ডেটরি। তবে আমরা যেটা বলতে চাই যে আপনি যে কোনো অনলাইনের ভিত্তিতেও যে এই শিক্ষাটা নিতে পারেন, তেমন একটা চমৎকার অবয়ব, তেমন একটা চমৎকার প্ল্যাটফর্ম বাংলা ইকরা একাডেমি। ফলে এখানে আপনি শেখার জন্য আমরা এরকম একটা প্ল্যাটফর্ম রেখেছি। অসংখ্য ব্যাচ আমাদের চলমান রয়েছে। আপনারা যদি আমাদের এরপরে লেভেল 2, লেভেল 3, লেভেল 4 যেতে চান, আমরা ইনশাল্লাহ 3য় দিন আপনাদেরকে সামগ্রিকভাবে আমাদের সেই কোর্সগুলোতে রেজিস্ট্রেশন কিভাবে করে হবে। কোর্সের হাদিয়াও খুবই ন্যূনতম। আমাদের যে এমন না যে আমাদের এখানে 3 দিনের হাদিয়া মাত্র 100 টাকা করে আপনারা জয়েন করেছেন, আমাদের কোর্সগুলোর হাদিয়া যে 2-4-5 হাজার টাকা এরকম না, জাস্ট 500-700 টাকা হাদিয়ার মধ্যেই আমাদের থাকে, যে মান্থলি খুবই একটা ন্যূনতম হাদিয়া থাকে। শুধুমাত্র আপনাদের ইচ্ছা শক্তি এবং মানে প্রতিনিয়ত উন্নতি করার যে তাড়না এবং প্রতিদিন যে ধারাবাহিকভাবে লেগে থাকার মতন কোরআনের জন্য সময় দেওয়ার মতন ইচ্ছা, সময়, সুযোগ বের করাটাই সবচেয়ে বড় কথা।
পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই 3 দিনের আয়োজনে আপনাদের যে কোনো সময় যে কোনো প্রশ্ন হলে আমাদের গ্রুপের চ্যাট বক্স আমি বন্ধ করে কেন রেখেছিলাম, আমি হচ্ছে ক্লাস শুরুর 10-15 মিনিট আগে আপনাদের মেসেজ অপশন বন্ধ করে দিয়েছিলাম। কেন? দেখা যায় কি গ্রুপে মানুষ কল দেয়, ক্লাসের মধ্যে গ্রুপে কল দিলে ওখানেও ডিস্টার্ব হয় এখানেও ডিস্টার্ব হয়। আমি এর জন্য হচ্ছে যে ক্লাসের আগ দিয়ে মেসেজ অপশনটা বন্ধ করে দিই। এখনই আমি আবার হচ্ছে যে গ্রুপে আপনাদের মেসেজ অপশনও অন করে দিব, ফলে আপনারা ওখানেও যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা প্রশ্ন থাকে ওখানেও করতে পারবেন। তো এ পর্যায়ে আমি যেহেতু আজকের ক্লাসটার একদম শেষ আনতে আছি, কারোর কোনো প্রশ্ন থাকলে অ্যাডমিন থেকে আমি আমাদের বাংলা ইকরা একাডেমি অন করছি, ফলে আপনাদের জায়গা থেকে যদি এখনো কোনো কোশ্চেন থাকে আপনারা আনমিউট করে বলতে পারেন। আমার জানা থাকলে আমি অ্যান্সার করার চেষ্টা করব, অথবা যদি আমাদের সম্মানিত শায়েকের কাছে যেতে হয়, উনি বেরিয়ে গেছেন কিনা জানি না, আমরা পরবর্তীতে অ্যান্সার করার চেষ্টা করব। বেড়ে গেছে, বেড়ে গেছেন। জি জি। আপনাদের সিফাতের উপরে লেভেল, কোন লেভেলে সিফাতের উপরে পড়ানো হয় এই বিষয়ে একটু বলতেন। জি, আমাদের লেভেল 2 থেকেই আমাদের যে 12টা ক্লাস হয়, এই 12টা ক্লাসের মধ্যে সিফাতের কলকলা, তারপরে হচ্ছে যে মুস্তালিয়া, হামস, এগুলো থাকবে ইনশাল্লাহ লেভেল 2-তে। শুকরান। আমি আসলে কোন লেভেলে এটা আমি কিভাবে অ্যাসেস করবো বা আপনারা আপনি কিভাবে তৃতীয় অ্যাসেস করে এই দেবেন? 3 দিন ক্লাস করলে আপনি এই অ্যাসেসমেন্টটা বুঝে যাবেন। 3টা দিন আলহামদুলিল্লাহ আপনি একটু ধৈর্য ধারণ করে 3 দিন পর্যন্ত যান। এই অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের হোমওয়ার্ক থাকবে, আমাদের সম্মানিত যে শাইখরা আছেন বিচার করেই আমরা তখন আপনাদেরকে, এরকম নয় যে আপনি আমাদের কোন লেভেলের উপযুক্ত সেই উপযুক্ত না বুঝেই আপনারা আপনারা আমাদের কোনো লেভেলে আসতে পারবেন না। আমাদেরকে যে কোনো লেভেলে যেতে গেলে এই আপনাকে অ্যাসেসমেন্ট মূল্যায়ন করে। আপনারাই করবেন নাকি জি আমি জি, আমরা করবো, এটা আমরা করবো, আমার এটা আমার আমরা করবো, পক্ষে তো আমাদের সম্ভব টিচাররা না। না না, এটা আমাদের টিচাররা করবেন। আপনার তেলোয়াত দেখে আপনার একটা হোমওয়ার্ক দেওয়া হবে, আপনি সেই লেভেলে যাওয়ার যোগ্য কিনা এটা অ্যাসেসমেন্ট করে নিয়ে আমাদের শায়েকরা যখন বলবেন যে হ্যাঁ উনি আমাদের এই লেভেলে যাওয়ার যোগ্য, তারপরে আপনাকে অপশন দেওয়া হবে যে আপনি কি এই লেভেলে যেতে চান অর নট। ঠিক আছে ভাইয়া, আমি আশা করছি বোঝাতে পেরেছি। আপনি এই 3টা দিন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া, কন্টিনিউ তাহলে করেন। আমাদের আপনাদের লেভেল কয়টা মোট? লেভেল 1, 2, 3 আপাতত আছে, লেভেল সামনে 4ও আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের যে 4টা লেভেলের একটা পাঠ্যসূচি যদি আপনারা আমাদের শেয়ার করেন আপনারা তাহলে তিন দিন আমাদের তিন একটু। দিন থাকেন ইনশাল্লাহ, আগামী আপনারা পাবেন 3য় দিন ইনশাল্লাহ। আমাদের যেহেতু দেখেন বিষয়টা হচ্ছে আপনারা একটা কোর্সের মধ্যে আছেন, অর্থাৎ এই হুম 3 দিনের মধ্যে যদি আমি অন্য কোনো কিছু আপনাদেরকে দেখাই এটা উচিত হবে না। হুম অ্যাটলিস্ট আপনারা যে যে কোর্সের ভিতরে আছেন এই হুম। কোর্সের সূচি রেকর্ড সিটের মধ্যে থাকেন, এটা শেষ হোক ইনশাল্লাহ। আমরা এরপরে সমাপনী ডেটে আমি ইনশাল্লাহ আপনাদের সার্বিকভাবে সবকিছু উপস্থাপন করে আপনাদেরকে সেই দিক নির্দেশনা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। ক্লাসটা শুক্রান। তাহলে আমাদের কালকে পরশু 2 দিনই হবে না? কালকেরটা অবশ্যই হবে, পরশু দিনেরটা পরশু দিন হবে না, বৃহস্পতিবারে হবে, এটা গ্রুপে জানতে পারবেন ভাই, এই আর কি। ওকে, ইনশাল্লাহ। জি, ঠিক আছে। শুক্রান। আর কারোর কোনো কোশ্চিন আছে ভাইজান? ওয়ান কয় সপ্তাহ, ওয়ান লেভেল 2 এগুলো কয় সপ্তাহ কইরা? ভাই এটা আপনারা 3য় দিনে জানতে পারবেন, এই কোশ্চিনটা আমি চাচ্ছি না এখন। আমাদের অন্যান্য লেভেলের কোশ্চিন গুলো আপনারা 3য় দিন করেন। হ্যাঁ, আমাদের এই আজকের ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চিন আছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। জি, শুক্রান। আমরা এইটা হলে হবে কি, অনেকে চিন্তা করবেন যে আমরা প্রথম দিন এসেই যেন আমাদের কোর্সের মার্কেটিং করছি। হ্যাঁ, এইটা আমরা চাচ্ছি না। আমাদের আজকের যে পুরো যে এই 3 দিনে আমরা এতটুকু নিজেদের জায়গা থেকে গোপন করব না, আমরা কমপ্লিটলি টোটালি আমাদের যা যা আছে সবকিছুর একটা টেকচার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফলে এই কোর্সের মধ্যে আপনারা মোটামুটি একটা দিক নির্দেশনা পাবেন যে একটা মানুষের কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য কত কিছু জানা প্রয়োজন। আমরা তো আমাদের জায়গা থেকে চিন্তা করি যে না এই জায়গাগুলোতে আমার ক্লিয়ার হয়ে গেছে, অতএব আমার মনে হয় কার্যপ্রণালী শেষ। আপনাদের যেখান থেকেই শিখেন আপনি শিখতে পারবেন। ফলে আমাদের জায়গা থেকে আমরা চাই যে এই 3 দিনের মধ্যে আপনারা পুরোটা প্রসেস কমপ্লিট করেন। এরপরে যদি আমাদের যোগ্য মনে হয়, আমাদের টিচার প্যানেল, আমাদের শিট, আমাদের ভিডিও যে আপনাদেরকে প্রোভাইড করেছি, আমাদের ম্যানেজমেন্ট প্যানেল সবকিছু পছন্দ হলে অবশ্যই আপনারা আমাদের যে জার্নিগুলো আছে লেভেল 1, 2, 3, 4 সেইগুলোতে যাবার জন্য অবশ্যই আপনাদের পরবর্তী জিনিসগুলো এগুলো আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আমার এগুলা একটা নিয়ে ব্যতিক্রমধর্মী প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনাদের এই লেভেল গুলো, জি এই লেভেল গুলো কি মানে প্রত্যেকটা লেভেল কি কম্বিনেশন অফ টিচার নাকি ডেডিকেটেড একজন টিচারই এক একটা লেভেল নেয়? না না না, কম্বিনেশন টিচার। প্রত্যেকটা লেভেলেই আমাদের হচ্ছে যে মানে আমাদের যে সেট অফ টিচার্স কোয়ালিটি মেনটেন করে আমরা যে সেট অফ টিচার্স রেখেছি, তারা এক একটা ব্যাচের মানে এক একদিন এক একজন টিচার ক্লাস নেন, সেটা আমাদের শিডিউল করা থাকে একদম। আমাদের যে That means আমাদের আপনাদের আনাউল সাদিস ওস্তাদের ডেডিকেটেড একদম কোন লেভেলে এরকম কোন লেভেল নাই মানে? না 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 না, আনামুল হাসাদিস শেখ পুরো একটা কোর্সই নেবেন এরকম কোনো কোর্স আমাদের নাই। উনি আমাদের কোনো টিচারই একটা টিচার একটা কোর্স করাবেন
এরকম কোনো কোর্স আমরা রাখি নাই, যে আমাদের সেট অফ টিচার্সদের কোয়ালিটি এনশিওর করে সব মানে এক একটা কোর্সের জন্য বিভিন্ন টিচার ওই কোর্সে ক্লাস নেন, এটাই আর কি। জি 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 শুক্রান শুক্রান, আলহামদুলিল্লাহ। আর কারোর কোনো কোশ্চেন আছে ভাই? আলহামদুলিল্লাহ, আমরা আজকের আয়োজন দ্বিতীয় ক্লাস, আগামীকালকে হবে 2 মাস ব্যাপী। পরবর্তী ক্লাস কবে থেকে শুরু হবে, কত ঘন্টার ক্লাস? আমাদের প্রত্যেকটা ক্লাস আসলে হচ্ছে যে 1.5 ঘন্টার একটা শিডিউল থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনারা তো এই যে যে 3 দিন পাচ্ছেন, এই 3 দিনের ক্লাসটা 1.5 ঘন্টা করে আপনারা করতে থাকেন। তৃতীয় দিনে যে আমাদের যে প্রতি মাসে 12টা করে ক্লাসের যে লেভেল 1 আছে, লেভেল 2 আছে, লেভেল 3 আছে, এইটার কোন কোর্স আপনার জন্য উপযুক্ত, এগুলো আপনারা তৃতীয় দিন ইনশাল্লাহ আপনারা নিজেরাই বুঝে যাবেন। এবং আমাদের টিচারদের মূল্যায়ন, আপনাদের একটা মূল্যায়ন থাকবে, একটা হোমওয়ার্ক থাকবে, সেগুলোর ভিত্তিতে আমরা সেক্ষেত্রে আপনাদেরকে কে কোন ব্যাচে যাওয়ার উপযুক্ত সেটা জানিয়ে দিব। এবং আপনাদেরকে সেটার ভিত্তিতে যদি আপনাদের ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই আমাদের বিভিন্ন কোর্সের আয়োজনে উপস্থিত হওয়ার বা অংশগ্রহণের সুযোগ পাবেন ইনশাল্লাহ। আপনাদের এই আর কি। ক্লাসগুলো কি রাতে 9টায় হয় নাকি অন্য কোনো সময় আছে? না না, আমাদের প্রত্যেকটা ক্লাসই হয় শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, সবই হচ্ছে টাইম ঈশান নামাজের পর। টাইম হ্যাঁ, ঈশান নামাজের পর রাত্রি 9টা থেকে 10:30। 9টা ওকে থেকে 10:30। কেননা আমাদের হচ্ছে যে প্রত্যেকেই মানে অধিকাংশ স্টুডেন্টরাই বয়স্ক চাকুরিজীবী, ফলে সবাই আসলে আমাদের এখানে অসংখ্য ডাক্তার আছেন, উনারা তো চান যে আরো ডিলে করতে পারলে ভালো হয়, কিন্তু আমাদের আমিও তো ডিলে হলে ভালো হয়। তো এক্ষেত্রে যে টিচারদের আবার অনেক বৃদ্ধ আছেন, ফলে উনারা বলেন যে রাত 10টার পরে আমরা আসলে বেনে কুলাতে পারি না। ফলে আমাদের টেন্ডেন্সিটা থাকে যে সামহাও এটাকে 10টা 10:30টার ওভার হয়ে গেলে এইটা অনেক মুরব্বীরা কমপ্লেন করেন। ফলে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে এটা সবার জন্য যেন উপযুক্ত একটা জায়গা থাকে। 9টা স্ট্যান্ডার্ড 9টা 9টা থেকে আমরা চেষ্টা করি 10টা সোয়া 10টা ম্যাক্সিমাম 10:30টার মধ্যে শেষ করতে, যেহেতু ওয়ার্কশপে আমাদের অনেক প্ল্যান থাকে, অনেক কোশ্চিন থাকে, ফলে আমরা হয়তোবা এটাকে 11টা পর্যন্ত এক্সটেন্ড করছি, আমাদেরকে ক্ষমা মার্জনা করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের মানে এতটুকু ঢেকে রাখবো না। আমাদের 3 দিনের আয়োজনের যতগুলো পর্ব হবে আপনারা প্রত্যেকে উপস্থিত হবেন, এবং ইনশাল্লাহ আপনারা 3 দিনের থেকে যে ভিউটা পাবেন, যে কমপ্লিটলি একটা সিনারিওটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, শিট প্লাস রেকর্ডস, এটা ইনশাল্লাহ আপনাদের জন্য একটা পাথেয় হিসেবে কাজ করবে। এবং আমাদের টিচার কোয়ালিটি এবং আপনারা সার্বিকভাবে আমাদের পুরো ম্যানেজমেন্টের একটা ভিউ আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, এবং মহান রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা কোরআনিক আয়োজনে আপনারা দীর্ঘ সময় উপস্থিত হয়েছিলেন। আগামীকালকে একই সময়ে একই গ্রুপ থেকে আপনারা উপস্থিত হবেন, এবং যথাসময়ে উপস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের অন্য কারি সাহেবের সাথে আগামীকালকে অবশ্যই আমাদের কারি আনামুল হাসান সাদি সাহেব সরাসরি আপনাদেরকে মাস্ক করাবেন। সেই আয়োজনের সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।